আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আজকে আমরা আমাদের উচ্চতর গণিতের সবচাইতে মারাত্মক একটি কঠিন টপিক নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট লেকচার। আর এই টপিকটা আমাদের একটু স্পেশাল বেশি, কারণ আর এই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। তো এই টপিকটার নাম আমরা সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনে, লিবনিজ থিওরাম। তো এটা এমন একটা টপিক যেটার আমাদের প্রচণ্ড সূত্র খেলা, মানে সূত্র শিখতে হবে। যত বেশি সূত্র আমরা মনে রাখতে পারবো আমাদের ততই বেনিফিট। তো ক্লাস শুরু করার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় একটু আমাকে বলবা, ইনফর্ম করবা যে এটা একটু আবার রিপিট করলে ভালো হয়, কারণ এটা কঠিন টপিক। তো তো একটু সময় লাগতে পারে বুঝতে। তো যাই হোক, সমস্যা নাই, আমি তো চেষ্টা করব ডিটেলস আলোচনা করতে, কোন জায়গার মধ্যে কি কি আমরা ভুল করতে পারি বা কোন জায়গার মধ্যে কোনটা মনোযোগ দিতে হয় বেশি, এটা ভালো করে সলভ করার জন্য। আর নোট তো থাকবেই, পরবর্তীতে দেখে নিতে পারবা, ক্লাস তো রেকর্ড চলতেছে। তো যাই হোক, আমি শুরু করি, মনোযোগ দাও। তা আমাদের যে লিবনিজ থিওরাম যে টপিকটা আছে, এই টপিকটা থেকে মূলত আমাদের যে প্রশ্ন আসে, বেশি ব্যতিক্রম প্রশ্ন হয় না, সিমিলার প্রশ্নই হয়। তবে একটু আমাদের নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই লিবনিজ থিওরাম আমাদের জন্য অনেক পানি ভাত একটা বিষয়। তো আমি শুরু করি একবারে বেসিক থেকে, যেটা আমাদের একবারে প্রয়োজন, সূত্র থেকে আমরা ম্যাথগুলোতে যাব। তো আমাদের স্লাইডে প্রথমে আমরা যা লিখতেছি সেটা হচ্ছে সুপার স্পেশাল থিওরি। তো এই স্পেশাল থিওরিটা আমাদের মনে রাখার জন্য আমাদের এই দুটা ফর্ম মনে রাখতে হবে। আমরা লিখে রাখছি ডান দিকে, দেখতে পাচ্ছ হয়তো বা, যে প্রথমত আমরা যে কাজটা করব, যে ইউ থেকে আমরা বিয়োগ করব আর ভি কে আমরা সিম্পল রাখবো। আমরা যখন স্পেশাল থিওরিটা আলোচনা করব একটু পর, এই স্পেশাল থিওরিটা বোঝার জন্য আমাকে এই দুটা কথা মনে রাখতে হবে সবসময়। তো আমি রিপিট করতেছি, আমাদের যে স্পেশাল থিওরিটা আমাদের প্রতিটা অঙ্কে কাজে লাগবে এবং এটা কম্পালসারি। এই স্পেশাল থিওরি ছাড়া লিবনিজ থিওরি চলেই না, মানে অচল আর কি, এক কথায়। তো সেই স্পেশাল থিওরিটা বোঝার জন্যই আমাদের এই দুইটা টার্ম মনে রাখতে হবে। আমাদের এইখানে লিবনিজ থিওরামের যে সূত্র, সেখানে ইউ হয় একটা, ভি হয় আরেকটা। এই দুই রাশি গুণ অবস্থায় থাকে সবসময়, এবং এই দুই রাশি থেকে যখন আমরা সূত্রটা বের করব, তখন আমাদের মনে রাখতে হবে সবসময় ইউ থেকে আমরা বিয়োগ করব আর ভি কে আমরা যোগ করব না, বিয়োগ করব না, যা আছে তা রেখে দিব। সবাই কি এই কথাটুকু বুঝতে পারছো? এটা আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন আমরা যে সূত্রটা তোমাদের দেখাবো, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত সূত্র লিবনিজ থিওরামের, মাদার অফ ল বলা যায় এই টপিকে। তো আমি তোমাদের সামনে স্ক্রিনটা নিয়ে আসতেছি, একটু ওয়েট। আচ্ছা, আমার স্ক্রিন হঠাৎ করে থেমে গেছে, একটু ওয়েট করো। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে কি তোমাদের এখানে? আসলে আমার স্ক্রিন থেমে গেছে একটু। দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু রেসপন্স করি। হ্যাঁ, আচ্ছা, যখন জিজ্ঞাসা করবে কোনো কিছু সবাই একটু রেসপন্স করি প্লিজ। আমার আসলে স্ক্রিনটা থেমে গেছে, তো এই জন্য কি বলতেছি। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু দেখতেছি। আচ্ছা, দুঃখিত, আসলে আমার হঠাৎ করে এই নেট প্রবলেমের জন্য এটা কেটে গিয়েছিল। আচ্ছা, এখন আশা করি ঠিকঠাক আছে। এখন কি তোমরা শুনতেছো, দেখতেছো? এটা আমাকে জানাও। ঠিক আছে ইমরান। আচ্ছা, তাহলে দেখো শুরু করি। হ্যাঁ, যে লিবনিজ থিওরামের যে মেইন ফরম্যাট সেটা আর কি। আমি সূত্র এখন বুঝাবো না, জাস্ট দেখাবো। হ্যাঁ, সূত্র বুঝাবো একটু পরে। ইউ ভি গুণ অবস্থা থাকবে আর সূত্রের ফর্ম হচ্ছে এন। তাহলে এই সূত্র থেকে আমার এই ফর্মটা বের হয়। এখন এটা তো এইভাবে বুঝাইলে আমরা বুঝতে পারবো না, এটাকে আমি একটু সুন্দর করে একটু খাতা কলমে বুঝাইতে হবে। আমি নোটটা তো করে রাখছি, নোটটা তো থাকবেই, কিন্তু এটা বোঝানোর জন্য আমাকে একটু খাতা কলম ব্যবহার করতে হবে বা ইউজ করতে হবে। আমি এখন তোমাদের সেটাই বলতেছি, একটু খেয়াল রাখো। এই অংশটা যখন আমি বুঝাবো, তুমিও নিজে চাইলে করতে পারো, তাহলে তোমারও একটু বুঝতে সহজ হবে, বা যখন আমি লিখবো তুমিও লিখতে পারো আর কি। আমি জাস্ট টেকনিক শিখাই। হ্যাঁ, নিয়মটা কীভাবে মনে রাখবা। সবসময় প্রথমে ইউ লিখতে হবে আর হচ্ছে ভি লিখতে হবে, ডান দিকে গুণ অবস্থা থাকবে।
আর অবশ্যই এখানে প্রথমে যেটা থাকবে এটা হবে এন ধরবো আমরা। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। জাস্ট একবার টেকনিকটা খেয়াল করো, এই অঙ্কর সূত্রটা যদি একবার অ্যাপ্লাই করতে পারো বা টেকনিক অনুযায়ী বুঝতে পারো, তাহলে এটা মানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এটাকে আমরা প্রথমত যে কাজটা করবো, প্রথমে ইউ লিখবো। হ্যাঁ, দেখো প্রথমে ইউ লিখবো, পরে একটু ফাঁকা রেখে ভি লিখবো, আর এই যে এনটা আছে এই এনটা আমরা ইউর নিচে লিখে দিব। শেষ। এটা হচ্ছে প্রথম রাশি। আমাদের সূত্র হয় 3 রাশিতে, এটা প্রথম রাশি। প্রথম রাশি লেখার নিয়ম হচ্ছে ইউ লিখবো, মাঝখানে ফাঁকা রেখে ভি লিখবো, আর এনটাকে ইউর ডান দিকে লিখবো। এতটুকু বুঝতে পেরেছো? সবাই একটু যদি নিজে নিজে লিখে ফেলো লগে লগে, তাহলে সূত্রটা বুঝতে সহজ হবে। বুঝছো এতটুকু? সময় কম তো, দ্রুত রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, এবার দেখো, এবার হচ্ছে আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ আচ্ছা, এবার মনে রাখতে হবে যে প্রথমে আমরা লিখবো NC1, পরে লিখবো NC2। NC1 লিখে একটু ফাঁকা রাখবা, এরপরে সূত্রে প্লাস দিয়ে লিখবা NC2। কি লিখবো? NC2। এই তিনটা অংশই আমাদের মূল সূত্র। একটা হচ্ছে NC1, একটা হচ্ছে NC2, ব্যাস। হ্যাঁ, একটু মনে রাখবেন যে প্রথমে ইউ আর ভি, মাঝখানে এন। প্রথম হচ্ছে NC1 ফাঁকা রেখে, পরে আবার NC2। এখন কথা হচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যে ইউ আর ভি লিখবো, এখানেও লিখবো ইউ আর ভি। এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ইনটু দিয়ে ইউ লিখবা। খেয়াল রেখো কথাটা, ইউ লিখলাম। আচ্ছা, আমি কিন্তু তোমাদের পড়াইছিলাম যে ইউ থেকে বিয়োগ করতে হয়, সবসময় ইউ থেকে কি করতে হয়? বিয়োগ। আর ভি কে রাখতে হয় সিম্পল। ওই যে আমরা পড়ছিলাম ইউ থেকে বিয়োগ করবো, ভি কে সিম্পল রাখবো। এবার খেয়াল করো, যখন আমরা ইউ লিখছি তখন আমাদের ইউ থেকে বিয়োগ করবা। আচ্ছা, ইউটা একবারে প্রথম অংশের মধ্যে তাকাও। প্রথম অংশের মধ্যে ইউর নিচে কত ছিল? এন ছিল। এইটা যা থাকবে সব সময় ইউর নিচে প্রথমে সেটা লিখবা। বিয়োগ করার আগে প্রথমে এই ইউর নিচে যা থাকবে সেটা লিখে দিবা। অর্থাৎ আমাদের প্রথম অংশে ইউর নিচে এন ছিল, এখন আমরা এখানেও ইউ নিচে কি লিখবো? এন লিখে দিব। কথাটা খেয়াল রেখো, মানে প্রথম অংশে ইউর নিচে যা থাকবে সেটা সবসময় লিখে দিবা ইউর নিচে। এরপরে যত বিয়োগ করতে হয় তত বিয়োগ করব। আমার কথা বুঝতে পেরেছো? মানে প্রথম অংশে ইউর নিচে যেটা থাকবে সেটা আমরা সব জায়গায় ইউর নিচে লিখে দিব। যদি এখানে এন থাকে এন লিখবো সব জায়গায়। যদি আমার এখানে n+1 থাকে এখানে লিখবো n+1। n+2 থাকলে n+2। মানে কি, প্রথম অংশ যখন আমরা ডেভেলপ করব তখন ইউর নিচে যা থাকবে সেই জিনিসটাই প্রতিটা ইউর নিচে প্রথমে লিখতে হবে, প্রতিবার লিখতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও, এই কথাটা বুঝছো কিনা। আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না, দুঃখজনক বিষয়। আমার কথা কি শুনতেছো? আবার একটু যদি বোঝাতেন। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলি শুনো, মনোযোগ দিও। আমার কথা কি আসতেছে ক্লিয়ার, নাকি নেট সমস্যার কারণে কথা বাজতেছে কিরকম? এটা আমাকে ক্লিয়ার আসতেছে ভাই, আরেকটু যদি বোঝাতেন। আরেকবার। আচ্ছা, আরেকবার। ওকে, আরেকবার বলি তাহলে। আমাদের প্রথম, আমার 3টা অংশ, সূত্রে 3টা অংশ। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। আমি একটু বুঝাচ্ছি, এভাবেই খেয়াল রেখো। সূত্রের মধ্যে 3টা অংশ আছে। আরে আমার হঠাৎ করে না জুমটা একটু বেশি প্রবলেম করতেছে, বেশি লোডিং হচ্ছে তো স্টপ হয়ে গেছে। একটু ওয়েট করো, জুমে প্রেশার পড়ছে তো এই জন্য জুমটা কাজ করতেছে না ভালো করে। আমি বলি ক্লাস একটু লং হতে পারে, একটু কষ্ট করে সম্পূর্ণ ক্লাসটা একটু করো, যতক্ষণই হোক। আমি ক্লাসটা যতটুকু টপিক নোট করছি এতক্ষণ লাগায় আমি চাচ্ছি যেটা শেষ করতে। লং হোক সমস্যা নাই, আমাদের তো এটা লাগবে, পরীক্ষা যেহেতু সামনে, তো আমাদের করতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করলাম। আসলে নেট প্রবলেমের জন্য বা জুমের একটু প্রবলেমের জন্য মূলত সমস্যাটা হচ্ছে। আচ্ছা, দুঃখজনক বিষয়, আমার একটু নেট সমস্যার জন্য এরকম হয়েছে। আচ্ছা, এবার দেখো খেয়াল করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে 3টা অংশ। প্রথম অংশ হচ্ছে প্রথমে ইউ লিখবো, মাঝখানে ফাঁকা রেখে ভি লিখবো, আর এখানে যেটা থাকবে সেটা আমরা ইউ নিচে লিখে দিব। এখানে এন ছিল, এখানে এন লিখছি। n+1 থাকলে n+1 লিখতাম, n+2 থাকলে n+2 লিখতাম। শামীম, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই যে প্রথম অংশে ইউর নিচে যা লিখবো না, সব সময় প্রতি অংশে ইউর নিচে তাই প্রথমে আগে লিখবো। কথা ক্লিয়ার এবার?
জি ভাই ঠিক আছে বুঝছি। এই যে NC1 মুখে রাখবা, প্রথমটা হবে NC1, পরটা হবে NC2। আচ্ছা, এবার এখানে বিয়োগ করতে হয়, ইউর সাথে কি করতে হয়, বিয়োগ। আচ্ছা, কত বিয়োগ করব, যেহেতু এখানে প্রথম সংখ্যা 1 লিখছি, এজন্য আমরা এখানে 1 বিয়োগ করব। এই হচ্ছে নিয়ম। এখানে 2 থাকলে 2 আচ্ছা বিয়োগ ভাই, করতে সি হবে। এর সাথে যদি অন্য মান থাকে, যত থাকে, তাহলে এন এর সাথে কি ওইটা মাইনাস করতে হবে? হ্যাঁ হ্যাঁ, গুড গুড। সি এর সাথে যা থাকবে এর সাথে তা বিয়োগ করে দিবা, শেষ কথা। ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট হচ্ছে লটা মিলানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। আচ্ছা, গট ইট, থ্যাংক ইউ। এবার হচ্ছে ভি লিখবা, ইউ লেখা শেষ, ভি। বি লেখে কিছু করবা না, জাস্ট এই যেহেতু সি এর সাথে 1 আছে, বি এর সাথে 1, শেষ। এই হচ্ছে দ্বিতীয় অংশ। সবাই বুঝতে পারছো এই অংশটা? বাকিরা কথা হ্যাঁ, বলো। এবার ক্লিয়ার ভাই। আচ্ছা, এরপরে ইনটু, এখানেও সেম কাহিনী করব। প্রথমে ইউ লিখবো। আচ্ছা, প্রথমে ইউ লিখতেছি। এখন ইউর নিচে কি লিখতে হবে, একবারে প্রথমে যেটা লিখছিলাম না সেটাই আবার লিখে দিবা। মনে রাখবা, যতবার ইউ থাকবে ততবার এই প্রথম অংশে যা লেখা থাকবে সেটা লিখে দিবা, এন। কথা ক্লিয়ার? এখানে যেহেতু এন ছিল, এখানেও এন লিখলাম, নিয়ম আর কি। যতবার থাকবে ইউ ততবার সেই প্রথম অংশে লেখা দিবে। সূত্রের নিয়ম? হ্যাঁ, সূত্রের নিয়ম। নিয়ম নাকি কোশ্চেনে এন এর জায়গায় অন্য কিছু থাকতে পারে? না, এটা সূত্রের নিয়ম। সূত্রে এই নিয়মে করতে হবে। প্রশ্নের মধ্যে এন এর জায়গায় অনেক কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এন এর পরিবর্তে ওই জিনিসটা লিখে তা দেন মাইনাস করব। কথা ক্লিয়ার? মানে বুঝছি, এন এর জায়গায় যে জিনিসটা থাকবে ওইটা লেখার পরে আবার সাথে এন মাইনাস করে দিব, রাইট? তখন মাইনাস করব যে সংখ্যা আছে এখানে সি নিচে, সেটাই মাইনাস করে দিব। ওকে, এরপর হচ্ছে মাইনাস। এখন মাইনাস করতে হবে, কত মাইনাস করব, যেহেতু এখানে 2 ছিল, এখানে 2 মাইনাস করে দিবা, শেষ। আর ইনটু ভি লিখবা। ভি লেখার পরে এখানে ভি কে জাস্ট এই 2 দিয়ে লিখে দাও, মানে এখানে জাস্ট সংখ্যাটা লিখে দেবা ভি এর সাথে, শেষ। এ হচ্ছে আমাদের লিবনিজ থিওরামের মারাত্মক সূত্র। এই সূত্রটা যদি একবার টেকনিক ওয়াইজ ডেভেলপ করতে পারো, যেমনি তুমি পারো, আমি তো এই টেকনিক অনুযায়ী মনে রাখছি। এখন তোমার কাছে যদি এর চেয়ে সহজ টেকনিক বের হয়, তুমি এটা ইউজ করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি এটা এভাবে মনে রাখার চেষ্টা করছি, যাতে করে মনে থাকে, কারণ পরীক্ষাতে এটা ইউজ হয় প্রতি অঙ্কে। আর একটু ভুল হলে পুরো অঙ্ক শেষ, একটু ভুল হলে পুরো অঙ্ক শেষ। বাকিরা যারা আছো আমাকে জানাও, যেমন আহনাফ, অর্ণ, হাসনা, হেনা, যাই হোক, সাদমান শেখ, মাইনুদ্দিন। আচ্ছা, এখন এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। আমরা যখন ম্যাথ করবো তখন আবার একটু রিপিট করবো, সমস্যা না। আপাতত এই সূত্র থেকে আমরা একটু বের হচ্ছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা হচ্ছে এখান থেকে V1 আর V2 পরিচয়টা আমাকে জানতে হবে। এগুলো আমি সব জানাবো। এখন চলো আমরা নেক্সট স্টেপে যাই। আচ্ছা, এখন ক্লাসটা একটু লং হতে পারে, কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত কইরো। কারণ কি, ক্লাস শেষ পর্যন্ত করলে পুরো টপিক বুঝতে পারবা, বাকি ম্যাথগুলো নিজেরাই করতে পারবে ইনশাল্লাহ। আর যদি শেষ পর্যন্ত না থাকতে পারো, তাহলে দেখা যাবে অর্ধেক বোঝা লাভ নাই। একটু কষ্ট করো একদিন। আমি কিন্তু মনে করো যে টানা অনেকক্ষণ নোট করছি, যাতে এই ক্লাসটা যাতে সুন্দর করে নিতে পারি, যে বুঝতে পারো কনসেপ্টটা। ঠিক আছে? তো একটু শেষ পর্যন্ত থাইকো। রাত যেটি কয়টায় বাজুক, 12টা বাজলেও থাইকো, বা 12টার পর হইলেও থাইকো, বা খাওয়া দাওয়া করো ক্লাসের মাঝখানে, কোনো সমস্যা নেই, তবে এটা বুঝে যাও। হ্যাঁ, আচ্ছা। তো আশা ভাই বুঝতে পারছি, এটা যার দরকার আছে তাকে আই গেস আপনি এতবার বলা লাগবে না, ও নিজ থেকেই করবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো ক্যারি অন। আচ্ছা, এটা গেল এই সূত্রের ব্যাখ্যা শেষ। এখন যাব নেক্সট। এখন আমাদের কিছু টিপস মনে রাখতে হবে। পরীক্ষা যখন আমরা অঙ্ক করব, তখন আমাকে ইউ ধরতে হবে, ভি ধরতে হবে। এখন কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো, এটা আমাদের টেকনিক অনুযায়ী খেয়াল রাখতে হবে। মনে রাখবা, দেখতে ছোট অথবা সহজ রাশিটাকে সবসময় ইউ ধরবো, আর সবসময় ওয়াই চলককে ইউ ধরে অঙ্ক করতে হয়। আমাদের প্রশ্নের মধ্যে এক্স চলক থাকবে, ওয়াই চলক থাকবে, তো সবসময় আমাদের ওয়াইকে ইউ ধরতে হবে, তাহলে আমাদের অঙ্ক করতে সহজ হবে। আমরা যখন এই যে ইউ আর ভি এর যে সূত্রটা ডেভেলপ করছি না, তো এখানে একজন তো ইউ হবে, একজন তো ভি হবে, তারপর ইউর জায়গায় ইউ, ভি এর জায়গায় ভি বসে ক্যালকুলেশন করব। এখন কারে ইউ ধরবো, কারে ভি ধরবো, সবসময় মনে রাখবা ওয়াইটাকে ইউ ধরতে হয় আর এক্সটাকে ভি ধরতে হয়, তাহলে অঙ্কটা অনেক ইজি হয়। আমি একটু সাজা লিখছি আর কি। দেখতে বড় বা কঠিন রাশিটাকে বলা হয় ভি, আর সবসময় এক্সটাকে ভি ধরতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন বুঝবো যে কখন এক্স থাকবে, কখন ওয়াই থাকবে, বা এক্স থাকলে এটা এক্স রে কী ধরতে হয়, ওয়াই থাকলে ওয়াই কী ধরতে হয়, এটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে নিয়ম, যে প্রশ্নে যখন আমাদের এক্স আর ওয়াই দেওয়া থাকবে, তখন আমরা ওয়াইটাকে ইউ ধরে অঙ্ক করব আর এক্সটাকে ভি ধরে অঙ্ক করব, এবং এই এক্স আর ওয়াইটাকে এই ইউ ভি এর সূত্রে ফেলিয়ে আমরা ম্যাথটা সলভ করব।
আমার কথা ক্লিয়ার? জি ভাই ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা। এটা গেল। এখন পরবর্তী স্পেশাল যে নিয়মগুলো, এখন সব নিয়ম পড়তেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন এই নিয়মটা আমি জাস্ট লিখছি প্রথম কয়েকটা অঙ্ক সহজে বোঝার জন্য। আমরা প্রশ্নে দেখব প্রমাণ চাইছে, মানে প্রতিটা অঙ্কে প্রমাণ চাই। প্রশ্নে যদি প্রমাণের মধ্যে লেখা থাকে n+1, তাহলে আমরা সবসময় n তম অন্তরীকরণ করব, অর্থাৎ এক কম, সবসময় এক কম অন্তরীকরণ করব। প্রশ্নের মধ্যে আমরা প্রমাণ দেখতে পাবো যে প্রমাণে লেখা আছে প্রমাণ করো y n+1 এত এত সামথিং। যখন দেখব যে n+1 লেখা, তখন আমাদের অন্তরীকরণ করতে হবে কততম? n-তম, মানে এক কম। আবার যদি লেখা থাকে n+2, প্রশ্নে লেখা যদি থাকে n+2, তাহলে আমাদের অন্তরীকরণ করতে হবে কততম? n+1-তম, মানে কি এক কম। কথাটা খেয়াল রেখো, আমাদের প্রশ্নে যততম দেওয়া থাকবে সেখান থেকে এক বিয়োগ করে অততম আমার অন্তরীকরণ করতে হবে। আমাদের প্রশ্ন যদি n+1 লেখা থাকে, তাহলে এক বিয়োগ করে দিলে হয় n, তাহলে আমাদের n-তম অন্তরীকরণ করবা। প্রশ্ন যদি লেখা থাকে n+2, তাহলে এর চেয়ে এক কমায় অন্তরীকরণ করবো, মানে কি n+1 অন্তরীকরণ করব। প্রশ্ন যদি লেখা থাকে n+3, তাহলে আমরা n+2-তম করব, মানে প্রশ্নে যত লেখা থাকবে তার এক ঘর কম অন্তরীকরণ করতে হবে। কথা ক্লিয়ার? জি ভাই ঠিক আছে, বুঝতে পারলে ওকে জানা, আবার দেখবো সামনে যখন ম্যাথ করবো বুঝবো। এটা গেল। এখন আমরা যাচ্ছি আমাদের স্পেশাল কিছু সূত্র, যে সূত্রগুলো আমাদের মানে প্রতিটা ধাপে ধাপে কাজে লাগবে। ওকে, এখন 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রকে বলা হয় এনসিআর। এই অঙ্কের মধ্যে এনসিআর সূত্রটা কাজে লাগে, কারণ দুই জায়গায় এনসিআর আছে। এনসিআরকে ভাঙলে লিখতে পারি n⁴/r⁴ ইন্টু n-r⁴। এনে খেয়াল রাখবা, আমাদের সবসময় উপরটাকে বলা হবে n, নিচেটাকে বলা হবে r, মাঝখানে থাকবে c। এটাকে ভাঙলে প্রথমে উপরেরটার ফ্যাক্টোরিয়াল চিহ্ন তো দিতে পারি, আশ্চর্যবোধক চিহ্ন। প্রথমে n লিখে তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে r লিখে তার ফ্যাক্টোরিয়াল, ইন্টু n থেকে r বিয়োগ করবা, n থেকে r বিয়োগ করে তার ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে আমাদের এনসিআর এর সূত্র। এটা হচ্ছে মেন সূত্র, তবে এই সূত্রটা আমাদের এখন তেমন কাজে লাগবে না, যখন ম্যাথ করবো তখন কাজে লাগবে। আপাতত জাস্ট মনে রাখো সূত্রটাকে এভাবে বের করতে হয়। কথা ক্লিয়ার? একটু জানাতে হবে প্লিজ, এতটুকু বুঝছো? আচ্ছা, এবার একটা মারাত্মক বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই n⁴কে ভাঙা শিখতে হবে। n⁴কে ভাঙা শেখার নিয়ম কি, যে n⁴ এটাকে ভাঙতে হবে। তোমরা ক্যালকুলেটর বের করো। হ্যাঁ, আমার কাছে আসলে এই ক্যালকুলেটর আছে। ফ্যাক্টরিয়াল সাইনটা দেখো, ফ্যাক্টরিয়াল সাইনটা হচ্ছে যে লজিক লেখা আছে না এর উপরে। এই যে সাপোজ একটা সংখ্যা লিখলাম 9 লিখে শিফট চাপ দিয়ে এই লজিকের এই জায়গার মধ্যে যদি আমরা চাপ দিই, এই যে ফ্যাক্টরিয়াল আসবে। এখন যদি সমান চাপ দিই, অনেক বড় একটা মান আসবে। এটাকে বলা হয় ফ্যাক্টরিয়ালের মান আর কি। ওকে, আচ্ছা, যে কোনো একটা সংখ্যা লিখলাম 2, তার ফ্যাক্টরিয়াল দিয়ে কত হবে? 2 আসবে। এইগুলো দেখবা আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে শুধু n⁴কে ভাঙলে কি লেখা যায়? n⁴কে ভাঙার নিয়ম হচ্ছে প্রথমে nটাকে সামনে আনবা, এরপরে এই n থেকে 1 বিয়োগ করবা, তারপরে তার ফ্যাক্টরিয়াল লিখে দিবা। এটা হচ্ছে সূত্র। আমরা বললাম n⁴কে ভাঙার নিয়ম হচ্ছে প্রথমে nটাকে বাহিরে আনো, বাহিরে বলতে সামনে, ইন্টু এই n থেকে সবসময় 1 বিয়োগ করবা, মানে এখানে যা থাকবে সবসময় 1 বিয়োগ করবা। তাহলে n থেকে 1 বিয়োগ করলে কি n-1, এরপরে ফ্যাক্টরিয়াল দিবা, শেষ। এটা হচ্ছে n⁴কে ভাঙার নিয়ম। n⁴কে আমরা অনেকভাবে ভাঙতে পারি, আমাদের সূত্রের প্রমাণে বা অঙ্কের ক্যালকুলেশনে যতগুলো ভাঙতে হবে n⁴কে তত ফর্মে ভাঙতে পারি। আমি এটাকে তোমাকে আরও ইজিলি বুঝাই। এই জিনিস যদি বুঝতে সমস্যা হয়, আমি একটু রাফে তোমাকে জিনিসটা বুঝাই ক্লিয়ারলি। একটু দেখো, মনে করো আমাদের লেখা আছে একটা রাশি 5 এটাকে যদি তুমি ভাঙতে চাও, কি লিখবা জানো? প্রথমে 5 লিখবা, 5কে তুমি বাইরে নিয়ে আসবা, ইন্টু কি করবা? এই 5 থেকে 1 বিয়োগ করবা। তাহলে আমাদের প্রথমে 5 লিখলাম, পরে বিয়োগ হচ্ছে 1, তারপরে তার ফ্যাক্টরিয়াল দিবা। এখন দেখো কত আসবে, 5-এর মতো 5 ইন্টু 5-1 মানে কি 4 ফ্যাক্টরিয়াল। একটা বিষয় খেয়াল করো, 5 ফ্যাক্টরিয়ালের মান যত, 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়ালের মান ততই। খেয়াল রাখো যে প্রথমে 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে আমার 120। এখন আমরা লিখবো কি, যে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, 5 ইন্টু হচ্ছে আমাদের 4 ফ্যাক্টরিয়াল, তার মানও কিন্তু 120।
অর্থাৎ যে কোনো একটা ফ্যাক্টরিয়ালকে ভাঙার নিয়ম হচ্ছে সেই সংখ্যাটা বাইরে আনতে হয় আর সবসময় 1 বিয়োগ করে তার ফ্যাক্টরিয়াল দিতে হয়, তাহলেই হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? জি ভাই, ক্লিয়ার একদম। ওকে, তার মানে আমরা n ফ্যাক্টরিয়ালকে কি করলাম, এটা ভাঙলাম। এখন কথা হচ্ছে আমরা যদি এটা না ভাঙে আরও ভাঙতে চাই, তাহলে এটাকে আবার সামনে আনবা, n-1কে সামনে না, এরপরে এখান থেকে আবার 1 বিয়োগ করবা, তার ফ্যাক্টরিয়াল হবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এই n ফ্যাক্টরিয়ালকে আমরা চাইলে এইভাবে ভাঙতে পারি। প্রয়োজন অনুযায়ী প্রথমে n বাইরে আনলাম, পরে এই n থেকে আরেক মাইনাস করলাম, যদি অঙ্ক শেষ করতে না চাই আরও ভাঙতে চাই তাহলে এই n-1 থেকে আরেকটা 1 মাইনাস করলাম। মানে এভাবে যত রাশি চাই, যততম রাশি চাই ততবার ভাঙতে পারবো। n-1, n-2, n-3, n-4, যখন শেষ করব লাস্টে ফ্যাক্টরিয়াল দিব। অর্থাৎ আমি জিনিসটা তোমাদের বুঝাই, এটাই লাস্ট অফ অল। n ফ্যাক্টরিয়ালকে আমাদের প্রয়োজন মতো লিখতে পারি যে n ইন্টু n-1 ইন্টু n-2, আমার যদি আরও প্রয়োজন হয় n-3, n-4, সব থাকবে, আমার আর লাগবে তো যে পর্যন্ত লাগবে লাস্টে ফ্যাক্টরিয়ালটা দিয়ে দিবা, শেষ। প্রয়োজনে প্রমাণে যত পদ লাগবে অতটুকু লিখে আমরা লাস্টে ফ্যাক্টরিয়ালটা লিখে দিব, হয়ে যাবে। এতটুকু কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? ভাই এই লাইনটা যদি আরেকটু বোঝাতেন প্লিজ, যে মানে প্রত্যেকটা কিভাবে ইন্ডিভিজুয়ালি ভাঙতে হয়। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি বলতে হচ্ছে আমাদের যদি প্রমাণ লাগে, সূত্রের মধ্যে যদি পাঁচটা রাশি লাগে, তখন আমরা 5টা ঘর করব, যে 1 2 3 4 5, সরি একটা বেশি হবে 6 আর কি। প্রমাণের জন্য সাপোজ বলি, আচ্ছা প্রমাণে যদি আমাদের বলে যে 4টা ধাপ আমার ভাঙতে হবে, যদি প্রমাণে 4টা ধাপ ভাঙতে বলে, তাহলে এনটাকে আমরা 4টা ধাপ লিখবো। 4টা ধাপ বলতে কি, সবসময় মনে রাখবা প্রথমে এনটাকে সামনে আনতে হয়, প্রথমে এনটাকে সামনে আনি না, সবসময় 1 বিয়োগ করতে হয়। প্রথমে এন লিখবো, ইনটু ফ্যাক্টরিয়াল দিব না, এন থেকে 1 বিয়োগ করব। আচ্ছা এন থেকে 1 বিয়োগ করলাম, তখনও ফ্যাক্টরিয়াল দিব না, আরও 1 বিয়োগ করব, তাহলে আরও 1 বিয়োগ করলে কি হয়, n-2 হয়। n-1 থেকে আরেক বিয়োগ করলে কত হয়, n-2 হয়। মানে প্রতিবার 1 বিয়োগ করতে হবে, বিয়োগ করে সামনে দিতে হবে। কথা কি বুঝছো ইলিয়াস? বুঝতে পারছি, এতক্ষণ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপর যদি আর 3টা করেছে, যে আরেকটা চাই, তাহলে কি n-3, যদি আর না চাই শেষ, শেষ মানে ফ্যাক্টরিয়াল। ওকে, এটা গেল। তো আমাদের এই 2টা বেশি কাজে লাগবে, হ্যাঁ, এতটুকু অংশ ব্যাস কমপ্লিট। এবার হচ্ছে আমাদের যেটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে NC1 আর NC2 এর মানটা। দেখো NC1কে ভাঙলে লিখতে পারি n ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল n-1 ফ্যাক্টরিয়াল। এই সূত্রটা সেম, জাস্ট এখানে এই আর এর জায়গাটা হচ্ছে 1 বসাইছি। দেখো তো বুঝছো কিনা, জাস্ট আর এর জায়গায় 1 বসাইছি, এটা সেম। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা এই এনটাকে ভাঙানোর নিয়ম শিখাইছিলাম না, দেখো নিচে কততম আছে, দেখো তো নিচে আছে n-1, নিচে n-1 আছে। এখন আমি উপরটাকে ভাঙবো, উপরটাকে ভাঙলে কিন্তু n-1 পাওয়া যাবে। 1 এর পরে তো আবার ফ্যাক্টরিয়াল দেওয়া আছে। হ্যাঁ, এই যে দিব আমরা, সমস্যা নেই। এই দেখো আমাদের এই যে 1 এর ফ্যাক্টরিয়ালের মান 1 না লিখলে সমস্যা নেই। উপরে আমি এনটা ভাঙলে এনটা সামনে আনলাম, আর এন থেকে 1 বিয়োগ করে তার ফ্যাক্টরিয়াল দিলাম, আর নিচে তো আমাদের n-1 ফ্যাক্টরিয়াল রইলো। বুঝতে পারছো? এই কাটাকাটি এই যে নিচেরটার সাথে মিলবে দেখে কাটাকাটি করা যাচ্ছে, এই জন্য আমি একটা লাইন বাড়াই করলাম। কাটাকাটি করলে থাকবে কি, শুধু এন, তার মানে রেজাল্ট হচ্ছে এন। বাকিরা বুঝতে পেরেছ? এটা আমার কাজে লাগবে অঙ্কের মধ্যে, এটা হলো কাজে লাগবে, জন্য আমি বারবার দেখাচ্ছি আর কি। বাকিরা ক্লিয়ার এতটুকু? এই যে নিচে যততম রাশি লাগবে, কোনটা বুঝি নাই। এই যে এই লাইনটা আরেকবার বুঝালে ভালো। আচ্ছা এই লাইনটা বলতেছি, এখানে এতটুকু সূত্রের ফরম্যাট অনুযায়ী, যে এই সূত্রের ফরম্যাট অনুযায়ী তুমি কি এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে হবে আগে মূলত। এই সূত্রের ফরম্যাট অনুযায়ী এটা আমরা লিখছি। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে নিচে রাশিগুলো কয়টা ধাপে আছে, বা নিচে কি আছে। নিচে আছে আমার হচ্ছে n-1। এখন যদি উপরে n-1 বানাইতে পারি তাহলে আমাদের কাটাকাটি করা যাবে। এখন আমরা যে কাজটা করব, নিচেরটা আমরা রাখবো, উপরটাকে ভাঙবো। উপরটা কেন ভাঙবো, ভাঙলে নিচেরটা পাওয়া যাবে। খেয়াল রাখবা উপরটাকে ভাঙলে নিচেরটা পাওয়া যায়, মাঝে মধ্যে নিচেরটা ভাঙতে হয়, কিন্তু এই অঙ্কের মধ্যে উপরে নিচেরটা পাওয়া যায়। কথা ক্লিয়ার?
হ্যাঁ ভাই আচ্ছা, এখন এন ফ্যাক্টরিয়ালকে যদি আমি ভাঙি, এন ফ্যাক্টরিয়ালকে ভাঙলে লেখা যায় না এরকমভাবে যে এন ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল? তো লেখা যায়, আমরা একটু আগে দেখছি। তো আমরা এই কাজটাই করছি যে এন ফ্যাক্টরিয়ালকে ভাঙছি এন ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, আর নিচে যা আছে তাই। এবার দেখো উপরে নিচে মিলে গেলে উত্তর হচ্ছে এন। এবার ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এবার দেখো আমাদের এগুলো কিছুই লিখতে হবে না, পরীক্ষার মধ্যে শর্টকাট মারবো আমরা। কেন শর্টকাট মারবো? এত সময় নেই। ডাইরেক্ট উত্তর যে কাজটা করবা, শুধু এনসি ওয়ানের উত্তর কত লিখবা জানো? এন লিখবা, শুধু এন। এত কিছু ভাঙার নিয়ম দরকার নাই, যত শর্টকাট করতে পারো। পরীক্ষার মধ্যে এই দুইটা থাকবেই, এনসি ওয়ান থাকলে উত্তর কত? এন, ডাইরেক্ট। এগুলো কিছু লিখতে হবে না। আমার কথা ক্লিয়ার? জাস্ট এনসি ওয়ান থাকলে কি হবে? এন হবে। কারণ কি, এই মনে রাখবা নিচে যে ওয়ান থাকবে না, নিচে ওয়ান থাকলেই সি এর মাথায় যা থাকবে সেটাই উত্তর। আরও সহজ টেকনিক, সি এর নিচে যদি ওয়ান থাকে সেই শর্তে যত অঙ্ক আছে, সি এর নিচে ওয়ান থাকলে সি এর মাথায় যা থাকবে এটাই উত্তর। আমার কথা ক্লিয়ার? বুঝছো? কথা বলো। মানে সি এর নিচে ওয়ান থাকলে সেই শর্তে সি এর মাথায় যা থাকবে সেটাই উত্তর, আর ভাঙতে হবে না। হ্যাঁ ভাই আচ্ছা, এখন তাহলে বলো তো এই সূত্রটার উত্তর কত হবে? এনসি ওয়ান বাই সি ওয়ান, উত্তর কত হবে? এন প্লাস ওয়ান। আচ্ছা, এন প্লাস ওয়ান সি ওয়ান, উত্তর বলছে এন সি মানে এন প্লাস ওয়ান। বাকিরা বলো তো, বাকিরা কি বুঝতেছো না? আহানাফ, ইলিয়াস, মাইনুদ্দিন, শ্রেয়াস। n প্লাস ওয়ান আসে মনে হয়। হ্যাঁ, মনে হয় না, অবশ্যই এন প্লাস ওয়ান। কারণ নিয়মটা বলছিলাম, নিচে ওয়ান থাকলে উপরে যা থাকবে তাই উত্তর। মনে রাখবা সি এর নিচে যদি ওয়ান থাকে উপরে যা থাকবে তাই উত্তর, শেষ। আহানাফ, মাইনুদ্দিন বুঝছো? একটু রেসপন্স করলে ভালোই তো। সামিম বুঝছো কিনা? মানে নিচে ওয়ান থাকলেই হয়েছে, উপরে যা আছে তাই উত্তর। ভাই এটা ফার্স্টেই তো বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। শামিম কিছু বলতেছো? আবার বলো। না 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 ভাই, ওইটাই যে রিক্যাপ করছেন না যে n প্লাস ওয়ান হবে, হ্যাঁ c1 এর জায়গায় c1 এর নিচে যেটা থাকবে উপরে 1 থাকবে, উপরে যেটা থাকবে ওইটাই মান হবে। হ্যাঁ হ্যাঁ এটা তো ফার্স্টেই বলছেন, হুম। ওইটাই বললাম আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেলে বলছে এনসি টু এর মানটা আমাকে ভাঙা শিখতে হবে। এনসি টু দেখো, এখানে আমার এনসি টুকে যদি এই ফরম্যাটে ভাঙি তাহলে আমার আসবে ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল। এখন দেখো নিচে আছে কি এন মাইনাস টু, এটা বুঝছো আশা করি। ওই এই ফরম্যাটে এখন এই যে নিচে এন মাইনাস টু আছে না, এখন এই এনকে ভাঙবা কতবার জানো? দুইবার ভাঙতে হবে। কারণ একবার ভাঙলে তো আসবে না, দুইবার ভাঙলেই এন মাইনাস টু আসবে। দেখো এই লাইনটা খেয়াল করো, এনকে প্রথমে লিখলাম এন ইন্টু এন মাইনাস ওয়ান, কিন্তু এন মাইনাস ওয়ান নিচে না, এন মাইনাস টু আছে, তাহলে আরেকটা ভাঙো এন মাইনাস টু, তারপর ফ্যাক্টরিয়াল। তো এবার দেখো উপরে নিচে মিলছে কিন্তু, বুঝছো? এটা দেখো তো সবাই বুঝতে পারার কথা আশা করি, না বুঝলে সমস্যা নেই, বুঝাবো। আমাদের যেহেতু নিচে এন মাইনাস টু আছে, উপরে এন মাইনাস টু বানাইতে হবে, জন্য কি দুইটা ভাঙলাম, প্রথমে ভাঙলাম আরেকটা ভাঙলাম, দেন এন মাইনাস টু ভাই আসলাম। সরি ভাই, আরেকটু যদি বুঝাইতেন, আরেকটু বুঝান, আমি খাইতেছিলাম তো খেয়াল করিনি। আচ্ছা বলি, এই যে এটা বুঝছো তো যে এন এন সি টুকে ভাঙলি যে এটা হয়, এটা তো বুঝছো নাকি? এটা তো মেইন ফর্মেটে আমরা লিখছি ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আচ্ছা, এটা ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এখন হচ্ছে নিচে এন মাইনাস টু আছে, আগে ছিল এন মাইনাস ওয়ান, একবার ভাঙছি উত্তরের সাথে উপর নিচে মিলে গেছিল, কাটাকাটি করছি। কিন্তু এখন যদি একবার ভাঙি এন মাইনাস ওয়ান আসে, কিন্তু নিচে আছে কি এন মাইনাস টু, তাহলে আমাকে আরেকবার ভাঙতে হবে। আরেকবার ভাঙলে কত আসবে? আরেকটা বিয়োগ হবে। মানে আমি একবার ভাঙলে এন মাইনাস ওয়ান আসে, আরেকবার ভাঙলে এন মাইনাস টু, আরেকবার ভাঙলে কি এন মাইনাস থ্রি, আরেকবার ভাঙলে এন মাইনাস ফোর। কত যাবো? আছে এন মাইনাস টু, এন মাইনাস। আচ্ছা ভাই, ভাই একটু এখানে যদি n মাইনাস 3 থাকতো তাহলে আমরা ওইখানে n মাইনাস 3 পর্যন্ত যাইতে হতো। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা শিখছিলাম না, যত লাগবে তত ভাঙতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত লাগবে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো এই জন্য আমাদের লাগবে এন মাইনাস টু, এই জন্য আমরা এখানে এন মাইনাস টু পর্যন্ত ভাঙলাম, দেন কাটাকাটি করে দিলাম, যা থাকবে তাই উত্তর। বুঝছো এবার এতটুকু? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এবার লাস্টে যেটা পাবা সেটাই উত্তর, তবে এটা মুখস্থ করবা, হ্যাঁ, কারণ এটা পরীক্ষায় ডাইরেক্ট উত্তর দিতে হবে। উত্তর হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, শেষ। অর্থাৎ এন সি টু এর উত্তরটা ডাইরেক্ট লিখবো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। এই মাঝখানে লেখার কোনো প্রয়োজন নাই, সময় লাগবে, দরকার নেই, মাথা ঘুরবে, কোনো প্রয়োজন নেই, জাস্ট ডাইরেক্ট উত্তর। এন সি ওয়ানের উত্তর হচ্ছে শুধু এন, আর এন সি টু এর উত্তর হবে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। সবাই কি এতটুকু বুঝছো? শর্টকাট মারতে হবে, শর্টকাট ছাড়া উপায় নাই। জি ভাই, বলছি। ওকে,
হ্যাঁ বুঝতে পারছি। এবার এবার হচ্ছে আমাদের আরেকটু টেকনিক্যালি কিছু করতে হবে, সেটা হচ্ছে যদি আমার এন এই যে n+1 C2 থাকে তখন কি হবে, তখন জাস্ট একটু চেঞ্জ মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটাও লাগবে, পরীক্ষাটাও আসে, মানে ম্যাথে কাজে লাগবে। দেখো n+1 C2, আমরা বলছিলাম যে 1 থাকলে উপরটা যাচ্ছে তাই, কিন্তু যদি 2 থাকে তখন জাস্ট এইটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ n × n+1/2। এই n+1/C2 এটাও পরীক্ষায় আসবে, এটাও আমরা মানে ইউজ করব, মানে আসছে যদি ইউজ করবো আর কি। ওকে, এটা মনে রাখবেন, ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ ছাড়া উপায় না। বললাম না প্রথমেই যে সূত্র মনে রাখতে না পারলে অঙ্ক শেষ, অঙ্ক হবে না। ওকে, আচ্ছা এবার দেখি পরবর্তী। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শিখব যে ওয়াইকে যখন আমরা একবার অন্তরীকরণ করব সেটা হবে y1। দেখো 5 নম্বর সূত্র, শুধু y হচ্ছে এটা চলক, এটা যদি আমি একবার অন্তরীকরণ করি ddx তাহলে এটা হবে y1, আর এই y1কে যদি আমি আবার অন্তরীকরণ করি সেটা হবে y2। এইটাও কাজে লাগবে, এই দুইটা। যে কোনো একটা রাশিকে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা 1 হয়ে যায়। এখানে যদি z থাকতো z1, p থাকলে p1, q থাকলে q1। কথা কি বুঝছো? মানে যে কোনো রাশিকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 1, একবার করলে 1, দুইবার করলে 2, তিনবার করলে 3, চারবার করলে 4। কথা ক্লিয়ার আমি যা বলতেছি? আচ্ছা, তো দেখো আমাদের y কে একবার করলে y1, আর এই y1 কে একবার করলে y2। এটা খেয়াল রাখবা, y1 কে একবার করলে y2, মানে একবার আর কি, যতবার করবা একবার এই আর কি। আচ্ছা, এবং হচ্ছে আমাদের পরবর্তী অংশ সেটা হচ্ছে গিয়ে আমরা যখন v1 আর v2 নিয়ে কাজ করব সেটা পরিচয় জানতে হবে। v1 মানে কি আর এই v2 মানে কি? v1 মানে হচ্ছে v কে একবার অন্তরীকরণ করা হয়েছে, আর v2 মানে হচ্ছে v কে দুইবার অন্তরীকরণ করা হয়েছে। আমি রিপিট, v1 মানে v রাশিটাকে একবার অন্তরীকরণ করা হয়েছে, আর v2 মানে v কে দুইবার অন্তরীকরণ করা হয়েছে। এটাও আমাদের প্রতিটি স্টেপে কাজে লাগবে। কথা কি বুঝতে পেরেছো এবার? ভাই সবটা মিলে তো ভাই অনেক বড় একটা ম্যাথ হবে। হ্যাঁ অবশ্যই, এই জন্য তো সূত্রে খেলা, সব সূত্র এগুলো যদি মনে রাখতে পারো দেখবা যে পুরো টাইপ করে। যাক, মনে রাখবা কষ্ট করে যে v1 মানে v রাশিকে একবার অন্তরীকরণ, আর v2 মানে কি v রাশিকে দুইবার অন্তরীকরণ। আর একটা বিষয় মনে রাখবা যে আমরা যখন দুইবার অন্তরীকরণ করব তখন আমাদের স্কোয়ার চলে আসবে। যেমন দেখো এই যে আগে ছিল কি ddx, এখন হবে d²/dx², কারণ দুইবার অন্তরীকরণ। তিনবার যদি করতাম d³/dx³, চারবার করলে d4/dx4, আর যে রাশি করবা সে রাশি লিখে দেবা। মানে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে এই সাইনটা লিখতে হবে d²/dx², আর যে রাশি লিখবা সে রাশি লিখে দিবা ডান দিকে, আর উত্তর হবে যে রাশি লিখছো তার যতগুলো ফর্ম করছো ততগুলো ফর্ম, অর্থাৎ উত্তর হবে v2। অর্থাৎ v কে যদি আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে আমায় লিখতে হবে d²/dx² আর v, আর উত্তর হবে v2। কথাটা কি বুঝতে পেরেছো? দেখো তো জাস্ট এটা ফর্মটা লিখতে হবে আর কি, দুইবার অন্তরীকরণ করার ফর্ম হচ্ছে এটা, একবার করলে এটুকু। রেকর্ডটা আমি সেভ করতেছি, 10 মিনিট ব্রেক দিলাম, 10 মিনিট পর আমি লিঙ্ক দিচ্ছি, আবার এসো, ক্লাস শেষ হয় না, মাত্র অর্ধেক হয়েছে। আসসালামু আলাইকুম, আমাদের স্পেশাল ক্লাসের এই অংশ থেকে আমরা আবার শুরু করতেছি। আমাদের এই লিবনিজ থিওরাম পড়তে গেলে আরও বেশ কিছু সূত্রের সম্মুখীন হতে হবে, তো আমি সিয়ার মতো সূত্রগুলো বলতেছি, এগুলো একটু নোট করে নিবা পরে। ddx tan ইনভার্স x থাকলে সূত্র হচ্ছে 1/1 + x², আর যদি আমাদের cot ইনভার্স x থাকে শুধু হবে মাইনাস, আর বাকিটা সেম। আমাদের টেনের সাথে cot একটা সম্পর্ক আছে, খেয়াল রাখো, যদি না বুঝতে পারো আমাকে জানাও, জাস্ট একটু মনোযোগ দিলেই হবে। ddx tan ইনভার্স x থাকলে হবে 1/1 + x², যদি cot ইনভার্স x থাকে তাহলে হবে কি জাস্ট মাইনাস, আর বাকিটা জাস্ট তাই 1/1 + x²। ওকে, এই দুটা বুঝতে পারছো সূত্র, মনে রাখলেই হবে আর কি, বেশি কঠিন না, ইজি। বুঝতে পেরেছো? একটু একটু হ্যাঁ, রেসপন্সটা তাতে। আচ্ছা মাইনুদ্দিন, ওকে থ্যাংক ইউ শ্রেয়াস। হ্যাঁ মাইনুদ্দিন কিছু বলতেছিলা? না না মানে বলতেছিলাম যে ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপর হচ্ছে ddx ln x। হ্যাঁ দেখো, তুমি হ্যাঁ
ডিডিএক্স লন এক্স থাকলে 1/x, জাস্ট মুখস্থ। এবার হচ্ছে ডিডিএক্স কজ এক্স মাইনাস সাইন এক্স, আবার হচ্ছে ডিডিএক্স সাইন এক্স কজ এক্স। তো মোটামুটি এটাই লাগে। আর একটা ম্যাডাম দিয়েছিল আমাদের, সেটা হচ্ছে কি সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। মোটামুটি 5টা থিওরি আমাদের কাজে লাগে, যদি মাঝে মধ্যে কাজে লাগে আর কি। এইগুলো দিতেই আসি ঘুরে ফিরে। যাক, দেখা দিলাম। এখন আমরা যাচ্ছি সবচেয়ে জঘন্য রকম অংশ। খাতা কলম রাইখো একটু, হ্যাঁ, খাতা কলম একটু প্র্যাকটিস করতে হবে। এখন আমি ম্যাথ শুরু করতেছি। এতক্ষণ তো বেসিক বুঝালাম, সূত্র দিলাম, এখন মেন ম্যাথ। যেই ম্যাথ আমরা পরীক্ষায় লিখবো, কীভাবে লিখতে হবে, কোন লাইনের পর কোন লাইনে সাজা লিখতে হবে, কেমনে লিখতে হবে, সব কিছু আমি আলোচনা করবো। হ্যাঁ, আমাদের ম্যাম যে শিটটা দিছিল আর কি পিডিএফ, সেখান থেকে আমি ম্যাথ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলো, কারো কোনো প্রশ্ন আছে কি? ইমরান, আমি ওই যে শেষবার নোট করতেছিলাম ওই যে ln x এর ওই সূত্রটা লিখতে আচ্ছা গেছিলাম, নোট একটু সরাই ফেলছো, অল্পটা রাখো। নোট করা লাগবে না, নোট আমি সব দিয়ে দিব। আপাতত জাস্ট দেখলেই হবে। হ্যাঁ, সময় কম তো, নোটগুলো সব ছবি তুলে দিব না, একটু কষ্ট করে পরে তুলে নিলেই হবে। আপাতত বুঝতে হলে মানে বোঝাটা হচ্ছে মেন, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আমি দিয়ে দিব সব গ্রুপে। তো যেটা বলতেছিলাম, আমাদের এখন হচ্ছে মূল আলোচনা, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসবে আর আমাদের যেভাবে লিখতে হবে, এটার জন্য একটু খাতা কলম রাখো সামনে এবং একটু লিখতে হবে তোমাদের। আমি যদি লিখি, তুমি যদি না লিখো, তাহলে বুঝতে একটু কষ্ট হবে। এই হচ্ছে মেন কথা। আমিও লিখবো, তুমিও লিখবা, তাহলে ইজিলি হয়ে যাবে। এক্সাম্পল 3 দিয়ে আমাদের শুরু করানো হয়েছিল। এক্সাম্পল 3 আর এক্সাম্পল 4 সেম টু সেম অঙ্ক, জাস্ট প্লাসের জায়গা মাইনাস আর কি, একটা পার্থক্য। এক্সাম্পল 3-এর মধ্যে 2টা অঙ্ক আমাদের দেওয়া আছে। তো আমাদের লেখা আছে এক্সাম্পল 3-তে, ইফ y ইকুয়াল টু tan ইনভার্স এক্স দেন শো দ্যাট। 2টা প্রমাণ করতে বলছে এখানে, 1 নং প্রমাণ আর হচ্ছে কি 2 নং প্রমাণ। পরীক্ষাতে যদি আসে, দয়া করে যদি এগুলো থেকে আয়সা পড়ে একটা, কারণ এগুলো সবচেয়ে সহজ। ম্যাডাম এখন কোনটা দেয় আল্লাহ ভালো জানে। তো এটা এই একটা অঙ্ক আর একটা অঙ্ক, 2টা অঙ্ক সবচেয়ে সহজ, মানে লিবনিজ থিওরামের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই 2টা অঙ্ক, এবং 4 নম্বরে 1-2 সেম টু সেম। ওকে, তো সবচেয়ে সহজ অঙ্ক দিয়ে শুরু করতেছি। তুমি কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? পরীক্ষার প্রশ্ন এরকমই থাকবে, ঠিক এভাবেই দেওয়া থাকবে, আমাদের উত্তর করতে হবে। ওকে, তো দেখো, ইফ y ইকুয়াল টু tan ইনভার্স এক্স হলে আমাদের প্রমাণ করতে হবে এইটার সমান সমান 0 আর এইটার সমান সমান 0। এখন কথা হচ্ছে, আমরা যখন প্রশ্নটা পড়বো, আমাদের প্রথম কাজ হচ্ছে দেখতে হবে আমাদের কত লেখা আছে, কত প্লাস লেখা আছে, n+1 নাকি n+2 নাকি n+3। প্রথম অঙ্কের মধ্যে একটু তাকাতো, দেখো তো যে n+1 n+2 n+3 এর মধ্যে কোনটা লেখা আছে? n+1 লেখা আছে ভাই, আর হচ্ছে n-1। আচ্ছা, ভেরি গুড। সর্বপ্রথমে তাকাবা, সর্বপ্রথম যে বাম পাশের অংশ, সেখানে জাস্ট y এর নিচে তাকাও, কত লেখা আছে? n+1। কিন্তু লেখা আছে আবার এখানে n, আবার লেখা আছে এখানে n-1। এগুলো দরকার নাই। ম্যাম বলছিল একটা অঙ্কে একবারে বাম দিকের প্রথম অংশের দিকে তাকাইয়া অঙ্ক করতে হয়। একবারে প্রথমে বাম দিকে প্রথম অংশের মধ্যে কত লেখা আছে y এর নিচে? n+1। আর এই অঙ্কের মধ্যে কত লেখা আছে দেখো তো? n+2। পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলোই বেশি আসে, n+1 আর n+2ই আসে। যত অঙ্ক দেখছি আমি, n+1 আর n+2 এর মধ্যেই আসে। সবাইকে এই কথাটুকু আমরা বুঝতে পেরেছি, রেসপন্স করো। হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা উপস্থিত, এই মুহূর্তে ক্লাসের, কারণ এটা বুঝতে পারলেই বাকি অঙ্ক পানি ভাত ইনশাল্লাহ। জাস্ট একটা টপিক বুঝতে পারো, একটা অঙ্ক যদি ঠান্ডা মাথায় মিলাতে পারো, বাকিগুলো এক ক্যাটাগরির অঙ্কই, জাস্ট একটু যোগ বিয়োগের খেলা আর কি। আমি কি যে কথাগুলো বলতেছি বুঝতে পারছো? ভাই আর একটু বুঝেন। আচ্ছা, আমি আর বলতেছি, এইটুকু পর্যন্ত বুঝতে পারছি, সামনে বুঝতে পারবো কিনা জানি না। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই পারবা, সমস্যা নেই। পরীক্ষার মধ্যে প্রশ্নটা ঠিক এভাবে দেওয়া থাকবে, আমাদের জাস্ট খুঁজে বের করতে হবে যে এখানে কততম ডিফারেন্সিয়েট করতে হবে। অঙ্কটা দেখার পরই বুঝতে হবে আমাদের কততম ডিফারেন্সিয়েট করব, n-তম নাকি n+1তম নাকি n+2তম নাকি n+3তম। এটা আমাকে গেস করতে হবে। এটা গেস করার সহজ টেকনিক হচ্ছে সবসময় হাতের বাম পাশের প্রথম অংশের দিকে তাকাতে হবে। প্রথম অংশের দিকে ওয়াইয়ের নিচে তাকাবা সবসময়, ওয়াইয়ের নিচে, এক্সের নিচে না কিন্তু, ওয়াইয়ের নিচে। তো প্রথম অংশে একবারে ওয়াইয়ের নিচে লেখা আছে n+1। এখন আমাদের এইখান থেকে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, যদি প্রশ্নে n+1 লেখা থাকে তাহলে আমাদের কততম অন্তরীকরণ করতে হয় পড়াইছিলাম, মনে আছে কি?
আমি একটু রিপিট করতেছি, আমি তোমাদের প্রথমেই পড়াইছিলাম, দেখো মনে হয়তো পড়তেছে না, রিভিশন। হ্যাঁ ভাই মনে আছে। এই যে n+1 যদি লেখা থাকে প্রশ্নে, তাহলে আমাদের n-তম অন্তরীকরণ করতে হবে। আর যদি n+2 লেখা থাকে, তাহলে কি করতে হবে? n+1-তম অন্তরীকরণ করতে হবে। ক্লাসে বাকিরা যারা আছো সবাই একটু রেসপন্স করলে ভালো হতো। মাইনুদ্দিন, আহনাফ, শ্রেয়াস, হাসনা, হেনা, বুঝতেছো কথা? সূত্র এটা, নিয়ম মনে রাখতে হবে। হ্যাঁ ভাই বুঝছি। বুঝতেছি। ওকে, ভাই এইগুলা নোটগুলা দিবেন না আপনি ক্লাস হ্যাঁ শেষে? হ্যাঁ অবশ্যই দিব, সবই দিব, টেনশন নাই, লিখতে হবে না কিছু, আমি যখন লিখতে বলবো তখন লিখলে কাজ আছে, এখন লিখার কোনো প্রয়োজন নাই। ওকে, তো আমরা দেখতে পেলাম যে n+1 থাকলে n-তম করব, আর n+2 থাকলে n+1-তম করব। তো প্রথম অঙ্কের তো n+1 লেখা আছে, তো আমরা কি করব? n-তম অন্তরীকরণ করব। ওকে, তো এই হিসাবটা যদি ক্লিয়ার বুঝতে পারেন, এবার আমরা অঙ্ক শুরু করি, চলেন। প্রথম অঙ্কটা যখন আমরা সলভ করব, আমরা প্রমাণটা দেখলাম যে প্রথম অঙ্ক যেহেতু আমাদের বাম পাশে এই y নিচে n+1 আছে, তাহলে আমরা n-তম অন্তরীকরণ করব। আচ্ছা, তো প্রথম অঙ্কটা আগে করি, দেন দ্বিতীয় অঙ্কে যাব। তো অঙ্কটা শুরু করতে হয় কীভাবে? অ্যান্সার শুরু করতে হয় গিভেন, প্রশ্নে যা দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো? y = tan−1x। তো লিখে দাও গিভেন y = tan−1x। এরপরে কি করব? আমাদের এই অঙ্কগুলো করতে হয় ইউভি এর সূত্র দিয়ে। ইউভিএন যে সূত্রটা পড়ছিলাম ক্লাসের শুরুতেই, সবচেয়ে বিখ্যাত একটা সূত্র। এখন এই জায়গার মধ্যে দেখো যেটা দেওয়া আছে y = tan−1x, এখানে কিন্তু ইউ আর ভি মানে ইউ ইন্টু ভি আকারে দেওয়া নাই, বাম পাশে একটা আর ডান পাশে হচ্ছে আরেকটা। এখানে কি ইউ ইন্টু ভি আছে বা দুটো রাশির গুণফল আকারে দেওয়া আছে? আমার কথাটা বুঝো, এখানে লেখা আছে y = tan−1x, এখানে কিন্তু দুই রাশির গুণ অবস্থা দেওয়া নাই, বাম দিকে একটা রাশি ডান দিকে একটা রাশি, তো দুই রাশির গুণ তো নাই, তো এটাকে বানাইতে হবে আগে। প্রশ্নের মধ্যে সবসময় এরকম দেওয়া থাকবে, এটাকে একটু সিম্পল করতে হবে, মানে একটু অন্তরীকরণ করতে হবে প্রথমে, বেসিক অন্তরীকরণ। তো দুই পাশে আমরা অন্তরীকরণ ফাংশন নিয়ে আসবো, ডেরিভেটিভ ফাংশন, এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করব। তো আমরা লিখব ddx বাম দিকে, ddx ডান দিকে, আর যা আছে সেম টু সেম থাকবে। অর ddx অফ y = ddx অফ tan−1x। কাহিনীটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। জাস্ট দুই পাশে অন্তরীকরণ সাইন নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? এবার এটুকু বুঝতে পারছি। ওকে, এবার একটু ম্যাজিক খেয়াল করো। আমরা যখন দেখছিলাম যে যে কোনো একটা রাশিকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তাহলে তার উত্তরটা কত হয়? যেমন এখানে ওয়াইকে একবার অন্তরীকরণ করতেছি, তাহলে উত্তরটা কত হবে? y1 নাকি y2 পড়াইছিলাম? y1 হবে একবার করলে, আর দুইবার করলে y2 হবে। ভেরি গুড, চমৎকার। তার মানে এখানে ওয়াইকে একবার অন্তরীকরণ করছি, দেখে উত্তর হবে y1। তাহলে বাম পাশটা হবে কি? y1। বাকিরা কি ব্যাপারটা বুঝছেন? ddx অফ y হচ্ছে y1, কারণ ওয়াইকে একবার অন্তরীকরণ করতেছি, কারণ এখানে স্কোয়ার কিউব নাই, তার মানে y1। বাকিরা বুঝছো? আহনাফ, শ্রেয়াস, মাইনুদ্দিন, বুঝছো? বুঝতেছি। মাইনুদ্দিন ঘুমায় ফর শিওর, ও আমার কাছে বলছিল একটু আগে ও ঘুমায় যাবে, ও ঘুমায়, আমি আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঘুম আসতে এবার স্বাভাবিক। আচ্ছা দেখো, ওকে নেক্সট। তাহলে একটু বলো তো, আমরা একটু একটা সূত্র পড়ছিলাম না, যে ddx tan−1x এর সূত্র কি ছিল, মনে আছে? ddx 1+x² না কত জানি একটা ছিল। হ্যাঁ, এই যে 1/1+x², এই তো মনে আছে। তাহলে ddx tan−1x এর সূত্র হচ্ছে গিয়ে 1/1+x²। এই দেখছো, মানে এই টাইপের যত অঙ্ক করবা প্রতি লাইনে লাইনে সূত্র ভুলে গেলেই শেষ, ধরা খাইতে হবে। এই জন্য এই টপিকটা অনেকটা কমপ্লেক্স, আমি ক্লাসের শুরুতেই বলছিলাম। ভাই tan ইনভার্স x কোথা থেকে আসতো? এটা ডিভাইড dx পর tan ইনভার্স, এটা কি কোনো ল থেকে আসছে? এটা তো দেওয়া আছে প্রশ্নে, প্রশ্ন তো দেওয়াই আছে যে আমাদের। আচ্ছা, কোশ্চেনে এরকম দেওয়া থাকবে, জি রাইট? জি, এই যে আমি প্রশ্ন দিলাম না, প্রশ্ন এরকম দেওয়া থাকবে, আমরা এইভাবে উত্তর করব। গট ইট। এবার দেখো যে কাজটা করবা, এবার জাস্ট আর গুণ করে দাও, অর্থাৎ y1 × 1+x² = 1। এই যে y1 এর সাথে এটা গুণ হবে, y1 × 1+x² = 1। এটাকে দিবা 1 নং সমীকরণ। এবার বলো 1 নং সমীকরণ পর্যন্ত সবাই ক্লিয়ার বুঝছো কিনা?
জি ভাই এটুকু ক্লিয়ার। পরীক্ষাতে Clear? পরীক্ষাতে এই সমীকরণ দেওয়া থাকবে না, আমাদের বানাইতে হবে। পরীক্ষা এত সহজ দেয় না, পেঁচায়া দেয়, তো একটু সহজ করতে হবে। এই সমীকরণ থেকেই মূলত আমরা কি করব, ইউভিএন এর সূত্র ইউজ করব। বাম পাশটা খেয়াল করো তো, দেখো তো দুই রাশির গুণ অবস্থা আছে কিনা। প্রথমটা হচ্ছে y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, দুই রাশির গুণফল আছে। প্রথমে কিন্তু ছিল না, তো এটাকে ক্যালকুলেশন করে দুই রাশির গুণফল বানাইতে হয়েছে। এরপরে মেন খেলা শুরু হবে আমাদের এখন। শুনতেছ, খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ। ভাই খেলা শুরুর জন্য বসে আছি, শুরু করে। আচ্ছা, এবার দেখো, সবার সামনে কিন্তু সূত্রটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ইউভিএন। আমরা একবারে ক্লাসের শুরু থেকে 10:30টায় ক্লাস শুরু হয়েছে, রাত বাজে 11:30, 1 ঘন্টা। এই 1 ঘন্টা যা যা পড়ছি এগুলো কিছুই না, মানে এক কথায় আর কি, যদিও অনেক কিছু। এখন 11:30 বাজে, 11:33। এই মুহূর্তে আমরা এখন যা শিখবো সেটা হচ্ছে এই অঙ্কের মানে যত রসকস আছে সেই রসকস সব বাই করে ফেলবো এই জায়গাটা আমাদের। তো বি কেয়ারফুল, ঘুম ঘুম চলে আসলে চোখে পানি দিয়ে আসো, বাইরে দৌড়দৌড়ি করো। ব্ল্যাক কফি খেয়ে নেন ভাই, যাদের ঘুম আসছে ব্ল্যাক কফি নিয়ে নেন আমার মতো। হ্যাঁ, যাই হোক। তো আসলে আমি এই জিনিসটা জোর দিচ্ছি কেন জানো, এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা কি পড়াইছিলেন? আমি 3টা পড়াইছিলাম, একটার মধ্যে হচ্ছে গিয়ে কন্টিনিউটি, ম্যাক্সিমাম মিনিমাম, আর আজকে যেটা পড়াচ্ছি সেটা। আর ডিফারেন্সিয়েশনের যেটা, সেটা আমি পড়াই নাই, কারণ কি এটার মধ্যে অনেক টাইপের অঙ্ক। এখন আমরা যে 3টা টাইপে মানে 3টা ক্লাস করছি, সেই 3টা ক্লাসে এত প্যাচাল অঙ্ক নাই, কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যে অঙ্কগুলো সেগুলো এক একটা অঙ্ক এক এক টাইপ। তো এক টাইপে তো সব অঙ্ক হয় না, বা ম্যাক্সিমাম অঙ্ক এক টাইপে হয় না, এই জন্য ওগুলো করাইলেও অনেকের মাথা ঢুকবে না, ঢুকলেও অনেক সময় অনেকে পারবে না অনেকগুলো। মানে এই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমি দেখলাম যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের অনেক সূত্র আছে, হুম। মানে আইসা পড়ে অঙ্ক করার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আর কি এই জন্য আমি না না, ঠিক আছে, কথা হচ্ছে যে ইন্টিগ্রেশনের সূত্র দিয়ে তো এই অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে প্রতিটা জায়গায় ইন্টিগ্রেশন সূত্র লাগবে, ডিফারেন্সিয়েশন সূত্র লাগবে, এগুলো সব জানতে হবে আমাদের। কিন্তু আমরা ওই অধ্যায়গুলো পড়ি নাই, কেন পড়ি নাই, ওদের মধ্যে এক একটা টাইপের অঙ্ক এক এক রকম। তো আসলে এক টাইপের অঙ্ক দিয়ে সব হয় না, এই জন্য আর কি অঙ্কগুলো করলে কিছু কিছু অঙ্ক পারা যায়, বাকি অঙ্কগুলো পারা যায় না। এক একটা এক নিয়ম করতে হয়, এই জন্য এগুলো প্র্যাকটিস করতে হয় বেশি। তো যেহেতু ওগুলো একটু কমপ্লেক্স, এগুলো আমরা পরে যাব, সহজগুলো থেকে যাই আজকে। আমাদেরকে ভাই, বলো। আপনি তো আমাদেরকে ডুবে যাওয়া থেকে বাঁচাইতেছেন, তো না, যেটাই হোক, আমরা কোনো মতে বাঁচতে নাকি স্পিড বোট দিয়ে বাঁচবো, হাজে বাঁচবো, ডাজন্ট ম্যাটার, একটা বোট হলেই হয়। আচ্ছা যাই হোক। বাঁচান। না না, আসলে কথা রইল না, কথা হচ্ছে যে আমিও শিখলাম। এটা দেখেন, হ্যাঁ, কথা হচ্ছে আমিও শিখলাম, আমি যখন তোমাদের জন্য নোট করছি অবশ্যই আমারও শিখা হইলো, সেক্ষেত্রে আমারও তো লাভ হয়েছে, তাই না? যাই হোক, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটা কথা আছে না, ওইটাই আর কি। আচ্ছা, খেয়াল করো তো, যে কথাটা নিয়ে আমি তোমার সাথে কনসার্ন হইলাম, যে ক্লাসটা যারা আজকে উপস্থিত না, তারাও কিন্তু এই লাইনটা যদি এখন না বুঝে রেকর্ড ক্লাস দেখার পরেও, তাহলে কিন্তু আমার পরিশ্রম বৃথা এক কথা। কারণ কি এই জিনিসটা সবচেয়ে মারাত্মক, আর এটা বোঝার জন্য আমি প্রয়োজনে 10 মিনিট লাগামো, সমস্যা নেই, এই যে জিনিসটা বুঝাইতে জাস্ট এটাই, তারপরে বুঝতে হবে ইনশাল্লাহ। ওকে, তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি, কীভাবে করতে হবে। তো আমাদের এই জায়গা থেকে গেস করতে হবে কোনটাকে আমরা ইউ ধরবো আর কোনটাকে আমরা ভি ধরবো। ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে কোন রাশিটাকে ইউ ধরতে হয় আর কোন রাশিটাকে ভি ধরতে হয়। এটা ভুল করলে কিন্তু অঙ্ক মিলবে না। কেউ বলতে পারবা কোনটাকে ইউ ধরবো আমরা? ইউ ধরবো কোনটাকে? এখানে দুইটা রাশি, একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার। তো কোনটাকে আমরা ইউ ধরবো এখানে? গেস, এনিওয়ান গেস? ওয়াই কে হচ্ছে ইউ ধরা লাগবে, আর হ্যাঁ, চমৎকার। এক্স স্কয়ারকে ভি ধরা লাগবে। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু আমাদের ক্লাসের শুরুতেই আলোচনা করছিলাম যে আমাদেরকে সবসময় ওয়াইকে ইউ ধরতে হবে। এই যে পড়াইছিলাম যে সবসময় ওয়াইকে ইউ ধরবো আর এক্স যুক্ত রাশিকে ভি ধরবো। চমৎকার, তো রাইট, ভেরি গুড। এবার চলো আমরা শুরু করি। আমরা এখন লিখলাম আর কি, পরীক্ষার মধ্যে লিখে দিও না যে এটা ইউ এটা ভি, এটা লিখছি আর কি, লেট মনে করি y1টা হচ্ছে ইউ আর এই 1 প্লাস এক্স স্কয়ার হচ্ছে ভি। এবার হচ্ছে আসল খেলা শুরু। এবার শোনো, আমাদের কোন সূত্রটা জানি মাথায় রাখতে হবে সব সময়। তোমরা একটা কাজ করো, এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা তোমরা এই মুহূর্তে খাতার সামনে নিয়ে আসো। এই যে এখন আমরা এই অংশটার মধ্যে ইউভিএন অ্যাপ্লাই করব, ইউভিএন অ্যাপ্লাই করব।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কোথাও বলো? না ভাই কথা ক্লিয়ার, আপনি তো স্বামী উসমান এলাকার লোক, এত করে বুঝলাম। এই জন্য বলেন খেলা হবে ভাই। বুঝছি। ও আচ্ছা, বুঝছো তাহলে। না, কথায় কথা চলে আসে। খেলেন ভাই। আচ্ছা, এবার দেখো। আচ্ছা, মনোযোগ দাও। তো এখন আমরা ইউ ধরবো কাকে? y1 কে। তার মানে এখানে ইউর জায়গায় সবসময় y1 লিখে দিবা, আর ভি এর জায়গায় লিখে দিবা কি 1 + x², আর বাকি যা আছে তা সেম থাকবে। এখন কাহিনীটা শুরু হবে। কীভাবে শুরু হবে? প্রথমে সূত্রটা তোমরা একটু লিখো খাতায়, লিখছো, লিখার পরে নিচেরটা একটু ফাঁকা রাখবা। নিচে যে ফাঁকা রাখবো না, সেটা আমি এখন তোমাকে বুঝা দিব কেমনে এটা কাজ করতে হয় বা কীভাবে এটা কাজ করে। যেহেতু আমি লিখে ফেলেছি এই জায়গার মধ্যে, জিনিসটা একটু ঝামেলা হবে বুঝতে, তো আমি একটু আলাদা করে একটু অন্য জায়গার মধ্যে এটাকে আবার শেপ করে নিয়ে আসি। তোমরাও আমার লগে লগে লিখো কিন্তু, হ্যাঁ প্লিজ, আদারওয়াইজ কিন্তু অনেক ঝামেলা হবে। সবচেয়ে মারাত্মক অঙ্কের অংশ হচ্ছে এই জিনিসটা আমাদের। আমরা প্রথমে সূত্রটা আমরা ডেভেলপ করতেছি, হ্যাঁ। ইউ ভি, তারপরে হচ্ছে এন। প্রথমে কি লিখতাম? প্রথমে লিখতাম ইউ, তারপরে ভি, মাঝখান নিচে এন, তারপর হচ্ছে প্লাস দিয়া NC1, তারপর হচ্ছে গিয়ে ডাইরেক্ট লিখে দিই ইউ n-1, তারপর হচ্ছে গিয়ে ইন্টু V1 প্লাস NC2, এগুলো বুঝাইছি আর বকবক করবো না। তারপর হচ্ছে গিয়ে আমাদের কি ইন্টু ইউ n-2 ইন্টু V2। ওকে, আশা করি ক্লিয়ার। এবার চলেন আমরা ইউ আর ভি এর জায়গায় রিপ্লেস করে দিই। এখন আমরা যে কাজটা করবো, ফার্স্ট অফ অল এগুলো কিছু না, এগুলো বাদ, আমরা এখান থেকে শুরু করি। দেখেন ব্যাপারটা। আচ্ছা, ইউর জায়গায় আমরা কত লিখবো বলো তো? এখানে ইউর পরিবর্তে কত লিখতে হবে? y1। হ্যাঁ, এবার ইউর পরিবর্তে তুমি y1 লিখবা, জাস্ট ইউর পরিবর্তে y1 লিখে দাও। হিসাবটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ইউর পরিবর্তে কি লিখছি? y1, ঠিক আছে? কথা ক্লিয়ার? আচ্ছা, এবার ভি আছে, আচ্ছা মাঝখানে ফাঁকা রাখতে হবে। আচ্ছা, ভি আছে, ভি এর পরিবর্তে কত লিখবা বলো তো? কি লিখবা? এই যে 1 + x², ভেরি গুড। x²। তাহলে একটু ফাঁকা রাখবা, হ্যাঁ একটু ফাঁকা রেখা গুণ দিবা ইন্টু 1 + x²। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, কনফিউজ লাগে, আমাকে ডাইরেক্ট বলতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক পারবেন না। বি কেয়ারফুল। আচ্ছা, এখন এখানে যে একটু ফাঁকা রাখছি, এখানে কি কাহিনী করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো। ইউ লিখছি, ভি লিখছি। আচ্ছা, আমরা যে এখানে অন্তরীকরণ করতেছি, কততম অন্তরীকরণ করব বলো তো? n-তম নাকি n+1তম? এনিওয়ান গেস? কততম অন্তরীকরণ করতে হবে এখানে প্রথম অঙ্কের জন্য? n-তম নাকি n+1তম? ভুলে গিয়েছো? কততম? হ্যাঁ, ভেরি গুড। যে n-তম, n+1 যেহেতু ছিল, n-তম, ভেরি গুড। তো আমাদের লিখতে হবে একটু ইংরেজি কথায়। ইংরেজি কথা কি লিখতে হবে? এই 1 নং সমীকরণ দেওয়ার পর লিখতে হবে যে বাই লিবনিজ থিওরাম অ্যাপ্লাইং d⁴n অন ইচ আদার টার্ম অফ 1 উই গেট। মানে 1 নং সমীকরণে আমরা যদি n-তম অন্তরীকরণ করি, তাহলে আমরা যা পাই তা আমি লিখতেছি এখন। মানে এটা ইংলিশটা লিখতে হবে হুবহু। এটা লিখতে হবে ভাই। হ্যাঁ, এটা লিখতে হবে পরীক্ষাতে, এই লাইনটা লিখতে হবে প্রতিটা অঙ্কে। যদি আমরা n-তম করি তাহলে লিখবা কি d⁴n, আর n+1তম করলে লিখবা d⁴n+1, আর n+2তম করলে d⁴n+2। এই কথা লিখতে হবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাতেই বলতে হবে। আচ্ছা, এবার দেখো, এটা গেল। এবার মনে রাখবা, যেহেতু আমরা এখানে n-তম অন্তরীকরণ করতেছি, হ্যাঁ মনে রাখবা, আমরা যেহেতু n-তম অন্তরীকরণ করতেছি না, তো আমাদের ইউর সাথে কি লিখতে হয়? n লিখতে হয় না? কিন্তু আমরা যততম অন্তরীকরণ করব তত ইচ্ছা জাস্ট যোগ করব। কথাটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা যদি না বুঝো, অঙ্কর আগামাথা কিছু বুঝবা না। যততম অন্তরীকরণ করব ওই সংখ্যাটা জাস্ট যোগ করে দিবা, এই জায়গার মধ্যে যে থাকবে। আমার কি ছিল? y1 ছিল, ইউর জায়গায় কি ছিল? y1। যেহেতু আমরা n-তম অন্তরীকরণ করতেছি, তাহলে আমরা লিখব +n।
যদি আমরা n+1 তম করতাম তাহলে লিখতাম কি n+1, n+2 তম করলে লিখলাম কি n+2, মানে যোগ করবা, মানে যেইটা আমরা যততম করব ওই রাশিটা যোগ করে দিব, জাস্ট নিচে যোগ করে দিব, আর কিছু না। কিন্তু এখানে তো যোগ ছিল না, কিন্তু এখানে কেন যোগ করতে হচ্ছে? প্রমাণের স্বার্থে। প্রমাণে n+1 ছিল, এর জন্য আমরা n তম অন্তরীকরণ করার সময় জাস্ট ওই nটাকেই আমরা এখানে যোগ করে দিছি। এই লাইনটা বুঝতে পারছো কিনা? যততম অন্তরীকরণ করবা ওই সংখ্যাটা জাস্ট যোগ করতে হবে প্রথম অংশে। এই যে n যে লিখবো না, n না লিখে জাস্ট যোগ n দিব, যোগ n যোগ করবো। জি ভাই, এটা আপনি ফার্স্টেই বলছিলেন। গুড, থ্যাংক ইউ। বাকিটা কি বুঝতে পারছো? যততম অন্তরীকরণ সেটাকে আমরা লিখতে হবে, ওই জায়গার মধ্যে যোগ করে দিবা। n+1 তম করলে লিখতাম কি প্লাস n+1, n+2 তম করলে লিখতাম কি প্লাস n+2, মানে যততম অন্তরীকরণ সেই সংখ্যাটা জাস্ট এই নিজে যোগ করতে হবে, এখানে যোগ করে দিবা, তাইলেই হবে। গুণ হবে না, যোগ হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান, কোনো প্রশ্ন আছে কি? না ভাই। ওকে, আচ্ছা, আমি বলতেছি বারবার, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই পড়বেন। এবার দেখেন প্রথম অংশ শেষ, আমাদের আরও 2টা অংশ আছে, কিন্তু NC1 বাকি, আবার NC2ও বাকি, তাহলে অঙ্ক মোটামুটি শেষ হবে। আচ্ছা, প্রথম অংশ লিখলাম। আচ্ছা, প্রথমে এই যে লিখা তো NC1 না, এগুলো কোনো চেঞ্জ নাই, NC1 তো যা আছে তা থাকবে। এই যে NC1 ইনটু, আচ্ছা বলো তো ইউটা আসলে কত ধরছিলাম আমরা? y1 আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, y1 ধরছি না। এখন এই ইউটা কিন্তু আমরা আসলে শুধু y1 লিখবো না। কেন লিখবো না বলি, আমি বলছিলাম একটা প্রথম দিকে যে প্রথম অংশে এই জায়গার মধ্যে যা আছে, সাপোজ প্রথম অংশে y নিচে কি ছিল 1 + n, এই জিনিসটাকে সব সময় প্রতি অংশে লিখতে হবে। অর্থাৎ প্রথম অংশে ইউর পরিচয় যা, সেই ইউটা প্রতিটা অংশে লিখতে হবে আগে। আমি তোমাদের পড়াইছি। ভাই ইউ নিচে যে n-1 আছে ওইটা কি হবে? এটা পরে, এটা আমি পরে বলতেছি। আপাতত এটা বুঝো, ইউটা যেটা আছে, ইউটা বলতে কি, প্রথমে যে আমরা ইউ পাইছি না, প্রথম অংশ ইউ, সেটা আমরা লিখে দিব। কথা কি বুঝছো? প্রথমে যে প্রথম ইউ যেটা পাইছি আমরা, যে প্রথমে এটা ইউ, মানে প্রথম অংশটা যেটা পাইছি না, এটা আমি প্রথমে লিখবো। আচ্ছা, প্রথমে আমরা লিখলাম y1 + n, 1 + n, এটা লিখবো। এটা লিখে দেন ব্র্যাকেট দাও, দিলাম ব্র্যাকেট। এইবার যে কাজটা করবা, এই যে ইউ লিখছি না, ইউ লিখে n লিখছি না, ইউ লিখে যে n, আসলে যে ইউ, এই যে ইউ হচ্ছে এটা আর n হচ্ছে আসলে এটা। এই যে n-1 করতাম না আমরা, আসলে n-1টা বাদ দিয়ে জাস্ট মনে রাখবা যে প্রথম অংশে যেটা হবে সেটা আমি লিখে জাস্ট, এখানে 1 ছিল, জাস্ট 1 মাইনাস করতে হবে। আমি কথাটা আর বলতেছি, প্রথম অংশ ডেভেলপ করার পর প্রথম অংশের মধ্যে এইখানে যা থাকবে এটা তো ইউ, এই ইউটা লিখার পরে জাস্ট মাইনাস করব, কারণ ইউ থেকে মাইনাস করতে হয়, সি এ যা থাকবে সেটাই মাইনাস করতে হয়। আমি আবার বললাম, লাস্ট অফ অল মনোযোগ দাও, প্রথম অংশটা যখন ডেভেলপ করা হইল, এটা তো হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তো এই ইউটাকে প্রতিবার লিখতে হবে y1 + 1, এখানে লিখলাম y1 + n। এখন ইউ থেকে 1 বিয়োগ করবা সবসময়, কারণ কি 1 বিয়োগ বলতে কি, মানে কি এখানে যা থাকবে তা বিয়োগ করবা, অর্থাৎ এখানে 1 ছিল, এই 1টা বিয়োগ করে দিলাম। এই সূত্র না মিললেও সমস্যা নাই, জাস্ট তুমি এইটা মনে রেখে কাজ করলেই হবে। আমার কথা বুঝছো কিনা? জাস্ট এই প্রথম অংশটা যদি ভাঙতে পারো, দেন বাকিটা তুমি এমনি জাস্ট এই ইউ লিখে বিয়োগ করে দিবা, হয়ে যাবে। লাইনটা যদি না বুঝো আমি আবার বলবো, এই যে n যেটা, সে n তো এখানে n ছিল, এখানে আবার n+1 কেন হইলো? কারণ ওই যে এখানে n+1 ছিল, সেই জন্য এটাকে n ধরতে হয়েছে। এটা যদি বুঝতে সমস্যা হয়, এটা বাদ দিয়ে জাস্ট তুমি এই জিনিসটা চিন্তা করো যে প্রথমে এটা লিখে ইউ লিখে জাস্ট বিয়োগ করতে হয়, কারণ ইউ থেকে সবসময় বিয়োগ হয়। ইউ থেকে বিয়োগ হবে কোনটা? সি নিজে যা ছিল তা। এই জন্য আমরা লিখলাম প্রথমে ইউ -1। কথা কি ক্লিয়ার? বুঝছি কতটুকু? আচ্ছা, বাকিরা বলতে হবে, এটা খুবই চ্যালেঞ্জিং অংশ, তো
যতটা ইজিলি বোঝা যাচ্ছে আমি চেষ্টা করতেছি, যত বুঝতে সমস্যা হলে আমাকে বলবা। জাস্ট প্রথম অংশে যা থাকবে সেটা লিখে জাস্ট বিয়োগ করবা আর কি, আর কিছু দেখতে হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে ইনটু। আচ্ছা, এবার লিখবা V1। V1 মানে কি? V1 মানে হচ্ছে বিকে একবার অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণ সাইনটা তুমি দাও। অন্তরীকরণ সাইনটা কি ছিল বলো তো? DDX। এখন DDX কাকে করবা? V কে। V কি ছিল? 1 প্লাস এক্স স্কোয়ার। এখন ব্র্যাকেটে লিখবা 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে V1 লেখার পরিচয়। দ্বিতীয়, ভাই আপনি তো বলছিলেন ভি যত আছে ভি কে সিম্পল রাখতে হবে। সিম্পল বলতে বুঝে 1 মানে তো সিম্পল, এটা যোগ বিয়োগ করি নাই। 1 2 3 4, এটা ঠিক আছে। হ্যাঁ, মানে এই যে A1 মানে এটা বুঝছো তো? 1 মানে কি? একবার অন্তরীকরণ। 2 মানে কি? দুইবার অন্তরীকরণ। 3 মানে কি? তিনবার অন্তরীকরণ। মানে পরিচয়টার মানে তোমাকে ডেভেলপ করতে হবে, পরিচয়টার মানেটা লিখতে হবে। এই পরিচয়টার মানে কি? আমরা তো যোগ বিয়োগ করবো না। বুঝছি, এটা তো বুঝছি। ওকে, মানে বি এর সাথে যত থাকবে ততবার অন্তরীকরণ, আর যদি হ্যাঁ। কোনো মান না থাকে বা কোনো চলক না থাকে তাহলে ওটার মান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। গুড। যেমন এখানে কোনো কিছু ছিল না, যেমন প্রথম অংশে শুধু ভি ছিল, শুধু ভি লিখে দিছি, শেষ। আচ্ছা, বুঝতে পারছি। হয়তো একটু বুঝতে কষ্ট হইতে পারে। আহনাফ, হাসনা, হেনা, মাইনুদ্দিন, শ্রেয়াস, আমাকে জানাও কোনো কি সমস্যা হচ্ছে? মাইনুদ্দিন ওরকম কোনো সমস্যা হতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইনুদ্দিন কিছু বলছো? ভাই সে গভীর ঘুমে। আচ্ছা, আহনাফ, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এবার নেক্সট। এবার হচ্ছে যে এন। আমার শুধু হচ্ছে ইউ এন মাইনাস ওয়ান, যেটা একটু কি সমস্যা লাগতেছে। আচ্ছা আমি ভিটা বুঝছি কিন্তু ইউ এন মাইনাস ওয়ান। আচ্ছা, ইউ এন মাইনাস ওয়ান। আচ্ছা, যদি ইউ এন মাইনাস ওয়ান যদি না বুঝো, জাস্ট এটা মনে রাখবা, প্রথমে যেটা আছে সেটা আগে লিখবা, লিখার পরে বিয়োগ করতে হবে। 1 থাকলে 1 বিয়োগ, 2 থাকলে 2 বিয়োগ, 3 থাকলে 3 বিয়োগ। মানে প্রথম অংশে এই জায়গায় যা পাইবা সেটাকে একবার লিখবা, লিখার পরে সি এর নিচে যা থাকবে সেটাকে তুমি বিয়োগ করে দিবা, আর কিছু বুঝতে হবে না। কথা কি বুঝছো? শর্টকাট এটা। আচ্ছা, ওকে, তাহলে দেখো, আবার লিখবা কি NC2, দ্বিতীয় অংশ শেষ। এবার লিখবা কি এই যে NC2 ইনটু। এবার ইউ লেখো, জাস্ট ইউ, যে ইউ এন মাইনাস টু, এটা বাদ দাও, এটা বাদ দিয়ে জাস্ট ইউটা মনে করো। ইউটা আসলে কি? ইউটা হচ্ছে এই প্রথম অংশ যেটা y1 প্লাস, হ্যাঁ লিখে দাও y1 প্লাস n, 1 প্লাস n। আচ্ছা, এখন আমরা এখান থেকে, ভেরি গুড, চমৎকার, এই তো মাশাআল্লাহ বুঝতে পারছো। আমরা এখন কি করবো? বিয়োগ করবো। কত বিয়োগ করবো বলো তো? বিয়োগ করতে হবে ইউর সাথে মানে 2। -2 হ্যাঁ, -2, শেষ। এই তো কাহিনী, এটা হচ্ছে মেন কাহিনী। জাস্ট প্রথম অংশে যা ছিল এটা লিখার পরে এখানে যা ছিল সংখ্যা বিয়োগ করে দাও। 3 থাকলে 3 বিয়োগ, 4 থাকলে 4 বিয়োগ। হাসনা, হেনা বুঝতে পারছো এবার? এখন ভাই অন্তরীকরণ দুইবার। হ্যাঁ, আর d তার মতো d/dx বা 1 + x স্কয়ার। ভেরি গুড, d/dx স্কয়ার, কারণ কি দুইবার অন্তরীকরণ, v2 মানে দুইবার অন্তরীকরণ, d/dx স্কয়ার। আচ্ছা, v কোনটা চেঞ্জ ছিল? 1 প্লাস x স্কয়ার। কথা ক্লিয়ার? এতটুকু শেষ। ঠিক আছে। এটা হচ্ছে আসল খেলা। এই অংশটা ডেভেলপ করতে পারলেই অঙ্ক পানিবা। ক্লিয়ার এতটুকু? কারো কোনো প্রশ্ন আছে? কম্পারেটিভলি ইজি ভাই, কিন্তু একটু ঘাবলা আছে, একবার মিস্টেক হয়ে গেলে পুরোটাই হচ্ছে নড়বড় হয়ে যাবে। হ্যাঁ, আসলে একটু মিস্টেক হলে পরে নড়বড় হয়ে যাবে, এটাই ঝামেলা। আচ্ছা, এটা যদি ডেভেলপ হয়ে যায়, সমস্যা না থাকে, যা রেকর্ড ক্লাস দেখতেছেন আপনাদের বলতেছি, এটাই মারাত্মক। এই লাইনটা যদি না বুঝেন অঙ্ক পারবেন না, অঙ্ক একবারে পানি, শেষ, অঙ্ক আর হবেই না। এইটাই সবচেয়ে মানে মারাত্মক টেকনিক আমাদের এই লিবনিজ থিওরামে। অঙ্ক এখনও শেষই হয়নি, মাত্র ডেভেলপ করলাম, এখন তো আমাদের ক্যালকুলেশন বাকি। আচ্ছা, আমি কি নেক্সটে যাব? কেউ কোনো প্রশ্ন করবা? হ্যাঁ ভাই, নেক্সট চান Okay. এটুকু পর্যন্ত। আচ্ছা, আমি ওই জিনিসটা আর কি এখানে লিখছি, একটু সাজায় লিখছি আর কি, এটা আগেরটা যেটা বুঝাইলাম এতক্ষণ সেটাই আর কি। এখন জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করলে যা হবে সেটাই। তবে একটু দেখি, এটা দুঃখজনক হলে সত্যি যে আমার এখানে
সময়টা কতক্ষণ রেকর্ডটা চলবে কতক্ষণ, আমার তো সেই ভয় লাগতেছে। আচ্ছা, যেহেতু ভয় লাগতেছে আমি বলি, রেকর্ডটা এখানে সেভ করতেছি। বলো। তো ভাই হুম। একটু যেহেতু আপনি জার্নি করছেন, ক্লাস করছেন, আবার আপনি ক্লাসও নিচ্ছেন, না সেহেতু আপনি যদি একটু এক্সস্টেড ফিল হয় সেই ক্ষেত্রে আপনি আর একটু বুঝে স্টপ করে দিতে না, পারেন, না, আবার না। আগামীকালকে স্টার্ট করলেন এখান সমস্যা থেকে। নাই, সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। আমার এই আরেকটা লিঙ্কে আমি অঙ্ক শেষ করতে পারবো, সমস্যা নাই। জাস্ট একটু কষ্ট করে একটু ওয়েট করো, রেকর্ডটা সেভ করে দেন আমি আবার আসতেছি। 5-10 মিনিট ওয়েট করো, হ্যাঁ? এটাই এরপরে লাস্ট লিঙ্ক, এরপর আর লিঙ্ক হবে না, ওই লাস্ট লিঙ্কই বাকি অঙ্ক কমপ্লিট হবে। ওকে, আচ্ছা, রেকর্ড সেভ করার জন্য ওয়েট করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এই মারাত্মক ক্লাস শেষ হয়েও হইতেছে না শেষ। রাত বাজে প্রায় 12টা 1, আমরা 10:30 শুরু করছি। অনেক অনেক কমপ্লেক্স এই অংশটা। যাক, সমস্যা নাই, তোমরা আছো, তোমরাও কষ্ট করে আছো, আমিও আছি কষ্ট করে, দেখি শেষ পর্যন্ত কতটুকু আমরা যেতে পারি। তো যেখানে ছিলাম আর কি, আমরা যখন d⁴n তম অন্তরীকরণে অ্যাপ্লাই করছি ফরম্যাট, তখন আমাদের এরকম আসছে। এখন এটাকে সিম্পল করতে পারলেই আমাদের প্রমাণ কমপ্লিট। এখন সিম্পল করতে গেলে আমাদের কিছু আগের যে সূত্রগুলো সেগুলো মনে রাখতে হবে। চলো আমরা শুরু করি। প্রথমত দেখো, এখানে যা আছে y লিখবো, nটাকে আমরা আগে লিখবো, 1টাকে পরে লিখবো, কারণ আমাদের প্রমাণের মধ্যে আগে n আছে পরে 1, তো লিখবো y n+1। আর এখানে প্রথমে যা আছে তা লিখবা 1 + x², এটা কোনো চেঞ্জ হবে না। এরপরে nc1 এর মানটা আমরা জানি, বলো তো nc1 এর মান কত হয়? পড়াইছিলাম। nc1 উত্তর কত? 1 থাকলে, জানি না ভাই, সরি। 1 থাকলে, ওই যে ভুলে গেছো, একটু আগেই পড়াইলাম, সি এর নিচে 1 থাকলে উপরেরটাই তো উত্তর হয়। এন, ও হ্যাঁ হ্যাঁ, ওইটা, সরি। সমস্যা নাই, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। ওকে, আচ্ছা, এন। আর যে ওয়াই এর নিচে যেটা আছে 1 + n - 1, এখানে -1 + 1 কাটাকাটি, শুধু n থাকবে। এইবার এই জিনিসটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে, কারণ কি ddx আছে। আচ্ছা বলো, 1 একটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ করলে কত হয়? আমরা পড়ছিলাম 0 হয়। ধ্রুবকের অন্তরীকরণ করলে কত হয়? একটা চলক। হ্যাঁ, x এর অন্তরীকরণ হবে। আচ্ছা, x এর x² অন্তরীকরণ করলে কত হবে? আমরা পড়ছিলাম x⁴n এর সূত্র, 2টা সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে। দেখো মনে আছে কি? মনে আছে? আমি দেখা দিই একটু। ddx x², আমাদের একটা সূত্র ছিল যে ddx x⁴n, সূত্র কি ছিল? n সামনে আসবে ইন্টু x⁴n-1 হবে। তো এখানে n হচ্ছে 2, এখন তাহলে 2 সামনে আসলো ইন্টু x এর মতো x, 2 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে আমাদের কত হলো? ফাইনাল রেজাল্ট আসবে কি? 2x। 2 থেকে 1 গেলে তো 1 থাকে, x এর পাওয়ার 1 মানে কি? xই, তার মানে 2x। তার মানে x² অন্তরীকরণ করলে কত পাচ্ছি? 2x পাচ্ছি। হিসাব ক্লিয়ার এতটুকু? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এটা এরপরে এখানে nc2। এখন nc2 এর মান কত মুখস্থ রাখতে বলছিলাম, মনে আছে? nc2 এর মানটা কিন্তু আমরা মুখস্থ রাখবো বলছিলাম। nc1 nc2 ডাইরেক্ট মুখস্থ রাখবো। nc2 হবে কি? n × n-1/2, শেষ। আচ্ছা, এরপরে এইখানে দেখো -2, আর এখানে 1 থেকে -2 চলে গেলে থাকবে কি? -1, আর n এর মতো n হবে কি? y n-1। আসলে বুঝছো আগের মতো আর কি, যোগ বিয়োগ যেমন করে। আর এই জিনিসটাকে আমি একটু বুঝাই দিই। আচ্ছা, এটাকে অন্তরীকরণ করে পাইছি কত আমরা বলো তো? 2x পাইছি না? জি ভাই। এখন এই 2x কে আবার অন্তরীকরণ, হ্যাঁ, এই 2x কে আবার অন্তরীকরণ করলেই হবে কি? এটা v1, তো এটা হচ্ছে কি v1, এটা কি v1 এর মান। v হচ্ছে আমার কি? v হচ্ছে যেটা, আর v1 মানে কি? একবার অন্তরীকরণ করলে যত হয়। তো এই জায়গার মধ্যে 1 + 2x 1 + x² অন্তরীকরণ করলে তো পাইছি কি? 2x v1। এখন এটাকে আবার অন্তরীকরণ করলে লাস্টে v2 হবে। ওই যে v2 আমরা লিখছিলাম না, v2 কি লিখছিলাম? এই যে d² / dx², 1 + x², এটা তো v কে দুইবার অন্তরীকরণ করলে যা হবে।
আসলে ফরম্যাট লেখার পরে তুমি যে এখানে যে ফলাফল পাবা না, সেই ফলাফলটাকে আবার অন্তরীকরণ করবা। এই প্রথমবারের ফলাফল পাইছি কত, 2x পাইছিলাম, এই 2x-কে আবার অন্তরীকরণ করবা, অর্থাৎ এই ddx আবার লিখবা 2x, মানে আলাদা রাফে করবা আর কি। তো 2x-এর আবার অন্তরীকরণ করলে 2x থেকে তো x এর অন্তরীকরণ হবে, রাইট? হ্যাঁ, 2x-কে একবার অন্তরীকরণ হবে, 2x তো v1, v1-কে যদি আমি একবার অন্তরীকরণ করি, দেখো সেটা কি হবে, v2 হবে। ডান দিকেও আমি অন্তরীকরণ দিলাম, 2x-এর অন্তরীকরণ হবে, এখন যা আসবে সেটা v2 এর মান। কথা কি বুঝতেছো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটা 2টা সামনে চলে আসবে, আর হবে কি ddx। আচ্ছা, এটা v1 এর পরে কি আবার ভাই বলো। ভাই v1 এর মান পাইছি, ওই 2x কে আবার অন্তরীকরণ করতে হবে? আবার অন্তরীকরণ করলে ডাইরেক্ট v2 এর মান হবে। v2 এর মানটা আসলে যে এটা, এই মানটাই হচ্ছে v2। তো আসলে ফরম্যাট লিখছি আমরা v2, তবে উত্তরটা কত হবে, প্রথমটার উত্তর যা পাইছি এটাকে আবার অন্তরীকরণ করলে যা আসবে সেটাই হচ্ছে দ্বিতীয়টার উত্তর। আমি আবার বলতেছি, প্রথম অংশের অন্তরীকরণ করা যে উত্তর পাবো, সেই উত্তরকে আবার অন্তরীকরণ করলে দ্বিতীয় অংশের এই অংশের উত্তর পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছো? ভাই একটু আবার যদি বলতেন প্লিজ। আচ্ছা, আবার বলতেছি, খেয়াল করো, আমাদের আসলে ফাংশন কিন্তু একটাই, 1 + x², 1 + x²। এই 1 + x²-কে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, 2x। এই যে 2x, এই 2x-এর মানে এই 2x-টা হবে, হ্যাঁ, এই 2x-টা হবে কোন জায়গার উত্তর জানো, এই যে এই জায়গাটার উত্তর, বুঝছো? 2x হবে শুধু বুঝতে এতটুকু পারছি উত্তর, এই এতটুকুর উত্তর 2x হবে। আর এই তাহলে এই এতটুকু উত্তর কি হবে, এইখানে যে 2x পাইছো না, এই 2x-এর আবার অন্তরীকরণ করো, তাহলে যা পাবা সেটাই হবে এই অংশের উত্তর। অন্তরীকরণ করলে v2 এর মান বের হয়ে যাবে। অর্থাৎ এই যে প্রথম অংশের উত্তরটা আমি যা পাইছি 2x, এটাকে আবার অন্তরীকরণ করলে দ্বিতীয় অংশের উত্তর পাওয়া যাবে। বুঝছো? ওকে, আর এই মানটা কিন্তু 1, ddx of x মানে 1, তাহলে 1 × 2 মানে কি 2, অর্থাৎ দ্বিতীয় অংশের উত্তর 2, প্রথম অংশের উত্তর 2x, দ্বিতীয় অংশের উত্তর 2। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি? আহনাফ, মাইনুদ্দিন, শ্রেয়াস, ক্লিয়ার। ওকে, তোমরা বলো। অর্থাৎ এই অংশের প্রথম উত্তর, হ্যাঁ, এই অংশের প্রথম উত্তর তো পাবো ডিফারেন্সিয়েট করলে, আর এই উত্তরটা কেমনে হবে, এইখানে যে ফলাফল হবে সেটাকে আবার অন্তরীকরণ করলেই এই ফলাফলটা পেয়ে যাবা। ওকে, লেটস স্টার্ট। তাহলে আমি এটা নেক্সট পরবর্তী পেজে এই উত্তরটা দেখাচ্ছি যেটা আমার দেওয়া আছে। তো আমি একটু সাজায় লিখলাম আর কি, একটু ওয়েট, আমরা একটু সাজায় ফরম্যাট করলাম। এ হচ্ছে পরবর্তী অংশের ফরম্যাট, y n+1 × 1 + x², nc1 রাখছি, আর ওখানে যে -1 ছিল ব্র্যাকেট উঠা দিছি আর কি, আর ওই জায়গায় আর কি 0 + 2x লিখছি। 0 + 2x কেন, 1কে তো করলে 0 হয়, আর প্লাস তো ছিল, আর x² করলে 2x হয়। বুঝছো? এই যে প্রথম অংশটা আর কি, এই যে অংশটা 0 + 2x লিখছি আর কি, ওইটা ফলাফল লিখে দিছি, না লিখলেও সমস্যা নেই, 0 না লিখলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, এরপরে আমাদের nc2, আর ওই যে ব্র্যাকেট উঠা দিছি আর কি জায়গার মধ্যে, আর এখানে 2 কেন হইল, 2 কেন হয়েছে জানো, এই যে 2x-কে যখন আবার অন্তরীকরণ করছি তখন 2 পাইছি পরবর্তী অংশের মান। ওই যে বলছিলাম না, প্রথম অংশের রেজাল্টে, ওই যে হ্যাঁ, প্রথম অংশের রেজাল্টকে আবার অন্তরীকরণ করলে পরবর্তী অংশ করার পরে পরের অংশটা আবার যখন করতে যাবে তখন শুধু 2 পাইছি। হ্যাঁ, ওইটাই, প্রথম অংশের ফলাফলকে আবার অন্তরীকরণ করলে পেয়ে যাব পরবর্তী অংশ, সেই 2টা পাইছি এই জায়গায়। এই জন্য এই যে nc2 এর পরে y যা আছে তাই, আর v2 মানে এই যে 2, এটা হচ্ছে v1। মাইনুদ্দিন, শ্রেয়াস, আহানা, বুঝতে পেরেছো? জাস্ট সিরিয়াল মতো লিখছে, আর কিছু না।
ওকে, শেষ হইয়াও হইল না শেষ, আরেকটু আছে। এখন এই যেখানে 2x হবে, 2x এর 0 যোগ করলে 2x, এই 2x দিয়ে গুণ হবে, এর মানটান বসা দাও, দেখো পারবা আশা করি। হ্যাঁ, এখানে যা আছে তা লিখবা y n প্লাস 1 ইন্টু 1 প্লাস x স্কোয়ার প্লাস এই মানটা তো 1, n c1 মানে কি n, সরি n হবে, আর এটা তো হচ্ছে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, শুধু y n হবে, আর এটা তো 2x যেহেতু আছে গুণ হবে 2x। প্রথম অংশে ক্যালকুলেশন বুঝতে পেরেছো না এতটুকু? জাস্ট সিম্পল আর কি, গুণ মান বসে দিলাম। ভাই ক্লিয়ার এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, nc2 এর মানটা মুখস্থ রাখতে হবে বলছিলাম, n ইন্টু n প্লাস 1, সরি n ইন্টু n মাইনাস 1/2, আর এখানে n-1/2। হ্যাঁ, আর এখানে y n 1 থেকে -2 গেলে -1, তো -1 y n - 1। হ্যাঁ, যে 2 কাটার পরে। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে এখানে 2 ছিল, 2 লিখলাম, এই 2টা উপরে আবার এই 2 নিচে, কাটাকাটি করে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই, পড়লেন চান। লাস্টে হচ্ছে প্রমাণ। ফাইনালি রাত বাজে আমাদের 12টা 12, প্রমাণ হয়ে গেল। প্রমাণের সাথে মিল রেখে আমরা একটু ম্যাচিং করাবো আর কি। এটা আগে লিখবা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, এটা পরে লিখবা প্রমাণের সাথে মিলা, মানে লাস্ট লাইনটা শুধু প্রমাণটা লিখে দিলেই হবে, দেখে দেখে, আর কিছু করতে হবে না। সর্বশেষ লাইনটা প্রশ্নটা তুলে দিবা পুরোপুরি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, ডান পাশে 0 কেন হইল? ডান পাশে আমরা 0 কেন করলাম? এখন বিষয়টা খেয়াল করো। আমাদের সমীকরণে ডান পাশে 1 ছিল, 1 তো ধ্রুবক। এখন এই ধ্রুবককে অন্তরীকরণ করলে কত পাই? এটা তো ইউভি করছে, 1টাকে নিয়ে আসছে এই যে না 1টা নিয়ে আসেনি, ধ্রুবককে অন্তরীকরণ করলে পাই 0, ডাইরেক্ট 0 লিখছি। ভাই, এটাকে অন্তরীকরণ করলে তো 0। এটাই আর কি, সেই 0ই লিখছি আর কি, লিখছি না, এই 1টার অন্তরীকরণ ফলাফল 0 লিখছি, ডান দিকে 0 লিখছি। আগে তো ছিল কি, এটা বুঝতে পারছি। হ্যাঁ, 1 কে অন্তরীকরণ করলে 0ই আসে, এটা এই যে হচ্ছে 0 লিখছি সব জায়গায়। ঠিক আছে, বুঝতে পেরেছো কি? আচ্ছা, এবার দেখো এখানে জাস্ট জি ভাই, ক্লিয়ার শেষ, করলাম। রাইট? শেষ বলতে এই যে আর কি সাজাইতে হবে আর কি, যেখানে 2 আগে লিখলাম, n পরে লিখলাম, x লিখলাম, আবার y n লিখলাম, আগে পরে লিখতে হবে, প্রমাণের সাথে মিলা লিখতে হবে আর কি। n ইন্টু n মাইনাস 1 ইন্টু y n মাইনাস 1 ইকুয়াল টু 0, প্রমাণিত। টুটু তো কাটাকাটি গেল। ক্লিয়ার? সমাজ রে আয়া না কি বলে? শুকরিয়া ভাই, আপনি এত বড় একটা জিনিসকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, থ্যাংক ইউ। ওকে, খুশি হলাম, কিন্তু অঙ্ক তো শেষ হয় না, আরেকটা অংশ আছে তো, আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট ওয়েট করো, ঘুমায় যাও না। হ্যাঁ, এই অঙ্কটা তো বুঝছো বাইরে মাইরেন না আর ভাই। না বলি, এই অঙ্কটা এটা ক্লিয়ার হলে ওই অঙ্কটা পানি বা 10 মিনিটও লাগবে না বুঝতে, কারণ কি এটা সব বুঝছো, একই অঙ্ক, জাস্ট একটু চেঞ্জ। ওকে, আচ্ছা, মাইনের দিন ঘুমাইছো নি? কালকে দেন ভাই। কালকে নাই, আজকে লিঙ্কে শেষ করতে হবে। আল্লাহ, কালকে দেখালে কেমন হবে? কালকে তো নতুন অঙ্ক দেখাবো, আজকে লিঙ্কে শেষ করি, 10 মিনিট আছে। আরে ঘুমাও না, আমার নাই, আমার প্রেশার নাই, প্রেশারটা থাকা তোমাদেরই বেশি, তোমাদের থাকতে হবে বেশি টেনশন। শোনো, মাইনের দিন ঘুমাচ্ছ? শ্রেয়াস ভাই ঘুমাচ্ছ নাকি? মাইনের দিন না ভাই, আমার ঘুম নাই ভাই, আমি রাত জাগি। ও আচ্ছা আচ্ছা, ভাই কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। এক ঘুম দিয়ে আসলে নাকি? না না, কথা শুনতেছি। মশা রে, মশার মাইনের দিন ঘুম। আচ্ছা যাক, শোনো, আর বেশি কষ্ট দিব না, আর 10 মিনিট, আর 10 মিনিট ওয়েট করো, যেহেতু শিখে ফেলছো, এই অঙ্কটা করে ফেলো, আগামীকাল 4 নাম্বার এমনি করতে পারবে। ওকে, দেখো 2 নাম্বার অঙ্কটা বেশি লাগবে না, 10 মিনিট বেশি লাগার কথা না, যেহেতু সব বুঝছো। ওকে, এবার দেখো, জাস্ট তুমি খেয়াল করো 2 নং। হ্যাঁ, আজকে শেষ করে ঘুমাবো। ওকে, মাশাআল্লাহ, এই তো আহানামের মতো হতে হবে, আহানাফের মতো ডেডিকেটেড হতে হবে। যত যাই হোক, ঝড় তুফান যাই হোক, লেভেল টপ নট, কিন্তু ঘুম। আচ্ছা, আমরা দেখি, খেয়াল করো 2 নং প্রশ্নটার মানে প্রায় সেম, 1 নংয়ের মতোই। জাস্ট দেখবা 2 নংয়ের মধ্যে কততম অন্তরীকরণ করতে হবে এটা বুঝতে হবে। 2 নংয়ে কততম অন্তরীকরণ করবো আমরা, বলো তো? বাম দিকে থাকে n+1। চমৎকার, ভেরি গুড, এই তো হয়ে গেছে অঙ্ক। n+2 যেহেতু আছে, n+1 তম অন্তরীকরণ করবো। এখন অঙ্কটা করার নিয়ম কি? হ্যাঁ, এখন অঙ্কটার নিয়ম কি? আগের মতো গিভেন যা দেওয়া আছে লিখবা, এরপরে এগুলো আমি লিখবো না সব, কারণ কি তো করায় আসছে, জাস্ট এটা লিখে দিব ডাইরেক্ট। চলো শুরু করি। এখন লিখবা 2 নং, গিভেন 2 নং এর জন্য y = tan−x, তারপরে মানে ইউবি পর্যন্ত হচ্ছে ভাঙা লিখতে হবে আমাদের। না 1 নং সমীকরণ পর্যন্ত ভাঙা লিখতে হয়, তারপর এখন আমরা এখান থেকে ইউভি করব। হ্যাঁ, ওই তো ভাই। হ্যাঁ,
ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এটা তো আগের ওয়াই লিখে দিলাম, বুঝছি। তারপর হচ্ছে ক্যালকুলেশন করে একটা ইউ ইন্টু ভি করলাম। এখন আমরা এখানে কততম অন্তরীকরণ করব? n তম নাকি n প্লাস 1 তম মনে আছে? কততম হবে এর মধ্যে? n+1 তে আমাদের লিখতে হবে কি, বাই লিবনিজ থিওরাম অ্যাপ্লাইড d টু দি পাওয়ার n প্লাস 1 অন ইচ আদার টার্ম অফ 1 উই গেট। এক নম্বর যদি আমরা n প্লাস 1 তম অন্তরীকরণ করি তাহলে যা পাওয়া যাবে। ক্লিয়ার? লেটস স্টার্ট। এখন বলো ইউ কি? Yes, clear. হ্যাঁ, ইউ কি ভি কি? ইউ কোনটা ভি কোনটা? E হচ্ছে y1 আর b হচ্ছে 1 plus x²। ভেরি গুড, এটা ইউ, b হচ্ছে 1 হ্যাঁ plus x²। এটা ইউ এটা ভি। আচ্ছা, তাহলে এখন আগের মতোই ইউভি সূত্রে অ্যাপ্লাই করে দিলে যেটা হওয়ার কথা সেটাই হবে। তবে এখন একটা বিষয় খেয়াল করো, আমরা যখন ইউজ করব প্রথম অংশটা একটু তাকায়ও। হ্যাঁ, প্রথম অংশটা দেখো, আমি তো এখানে লিখছি প্রথম অংশে ইউর মানটা তো আমরা লিখে দিব, তাই না? এটা কি ইউবিএন এর সেম সূত্রটা, রাইট? সেম সেম, এখানে ইউ সেম সূত্র আমরা এভাবে যে লিখছি না, দেখে দেখে এরকম ভাবে। তবে এখানে কাহিনী আছে। কাহিনীটা কি জানো? আমরা কততম অন্তরীকরণ করতেছি? n প্লাস 1 তম না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে প্রথমে কিন্তু আমার 1 থাকবে, y এর সাথে 1 থাকবে, কারণ কি যে y1 যেহেতু আছে, এ y1 এর সাথে যোগ হবে। কি যোগ হবে? n প্লাস 1। এটা আমি একটু জাস্ট আলাদা করি, জাস্ট এই অংশটা আলাদা করি, বাকিটা ইজিলি বুঝতে পারবা। আমাদের তো ছিল কি, প্রথমে আমাদের লিখতে হয় কি যে ইউ ইউ, তারপরে লিখতে হয় ভি, তারপর হচ্ছে কি এন। এখন এটাকে যে সাজায় লিখতে চাই, এখন ইউ কোনটা আমাদের বলো তো? এই অঙ্কে ইউ কোনটা? y1। কথা কি বুঝতেছ? ইউ তো হচ্ছে y1, y1 লিখে দিলাম। আমাকে বইল ই1 তো y1, আর ভি কি? ভি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, লিখে দাও 1 প্লাস এক্স স্কোয়ার। হিসাব তো বুঝছো কিনা আমাকে বলো? 1 এর সাথে কি ভাই প্লাস n হবে না? না না, প্লাসের না, আগে জিনিসটা বুঝো। আমাদের এখানে y1টা তো ইউ লিখছি, ফাঁকা রাখছি, ভি লিখছি। এখন এই জায়গার মধ্যে কি যোগ করবা এটা আমি দেখাবো এখন। জাস্ট এটা বুঝছো কিনা যে y1 হচ্ছে ইউ আর ভি হচ্ছে কি আমার এই যে এটা যা আছে হ্যাঁ, তাই বুঝছি, লিখছি। এটা তো বুঝছি ভাই। এখন আমরা এখানে যোগ করব, এখানে যা মন চায় তাই থাকুক, যোগ করব। কি যোগ করব? যততম অন্তরীকরণ করতেছি। কততম করতেছি বলো তো? n প্লাস 1 তম না? n+1 তাহলে n প্লাস 1ই যোগ করতে হবে। কথাটা বুঝছো? এখানে যা মন চায়, বাম পাশে যা মন চায় তা থাকুক। আমি একটু সুন্দর করে লিখতেছি। আমাদের বাম পাশে পুরা পৃথিবী মন চায়, যা মন চায় তা থাকুক। বাম পাশে 1 আছে না 2 আছে কিনা দেখতে হবে না, বাম পাশে যা আছে তাই থাকুক, জাস্ট যোগ করবা। কি যোগ করবা? যততম অন্তরীকরণ করতেছো ওইটা যোগ করে দিবা। অর্থাৎ যোগ করবা কি n প্লাস 1, যোগ করবা কি n প্লাস 1। হিসাব ক্লিয়ার? যোগ করব n প্লাস 1। আগে কি যোগ করছিলাম? আগে যোগ করছিলাম শুধু n, কারণ n ছিল। এখন n প্লাস 1 তম, এই জন্য আমরা n প্লাস 1কে যোগ করে দিলাম প্রথমটার সাথে। হিসাব বুঝছো এতটুকু? সবাই একটু কথা বললে উপকার হয়। আর ভি এর মতো ভি। এটা কি বুঝছো নাকি বুঝো না বলো আমাকে। তোমরা কি শুনতেছো আমার কথা? আমি না শুনতে পাচ্ছি না কার কথাই। এটা যাবে তখন কি y2 plus n হয়ে যাবে কিনা? আচ্ছা আবার বলো তো ইয়াসি, ইলাস, সরি বুঝি নাই, প্রশ্ন আসে নাই। মানে উনি মানে সাউন্ড আসতেছে না। মানে ইলিয়াসের কথা আমি শুনতে পাচ্ছি না আর কি। ইলিয়াস ছিল হ্যাঁ, যে আপনি যে y এর পরে y1 এর পরে যে আপনি আমরা যততম ইয়ে করতেছি, অন্তরীকরণ করতেছি, y2 হবে না কি আসলে? একটু
তো ওয়েট করো, আমার আসলে নেটটা একটু চলে গেছে, আমি এখন এমবি দিয়ে আসি। আসছে। আচ্ছা সরি, আমি বলি যে নেট চলে গেছিল, আমি এমবি দিয়ে আসি। আচ্ছা আমি প্রশ্ন বলো এবার, আমি কখন শুনি নাই কিছু, তোমরা কি বলছো? ভাই এখন বলেন। এখন বলো, তোমাদের প্রশ্ন বলো, আমি তো বলছি যততম করবা। y2 + n হবে নাকি? প্রশ্ন মানে এটা যোগ হয়ে যাবে না? হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু n+2 হবে। আমি তো আসলে এটা লিখি না, আমি আসলে বুঝাইলাম আগে কি করবো, তারপরে সেটা পরেরটা পরে। আচ্ছা আচ্ছা। না ভাই উনি বলছিল y2 + n। y2 প্লাস n মানে হ্যাঁ একই তো, এই যে এখানে কি হবে y2 + n, একই তো, যোগ করলে এক যোগ করলে 2 না, y2 + n, হ্যাঁ ওইটাই তো। মানে n+2 লিখলে এটা সুন্দর। হ্যাঁ এটা n+2 লিখলেই সুন্দর, n+2 লিখলেই সুন্দর। ওকে, হিসাব ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে? না না ভাই এখন। ওকে, এইবার চল আমি একটু ভেঙে দেখাচ্ছি, এই অংশটা জাস্ট একটু খেয়াল করো। এই যে প্রথম অংশটা আমরা বুঝছি, হ্যাঁ y1 এর সাথে আমরা যোগ করলাম কি n+1। তোমাদের বলছিলাম প্রথম অংশে যা থাকবে প্রতিবার তাই লিখতে হবে, প্রতিবার তাই লিখতে হবে, বলছিলাম না? এই যে ব্র্যাকেট দিয়ে লিখলাম আর কি, এটা ইউ, এটা ভি। আমার কথা বুঝো, কথা বুঝছো কিনা? এই ইউটাকে প্রতিবার লিখতে হবে। প্রথমে আমরা ইউর মান যেটা দিব, পরবর্তীতে ইউর মান ওইটাই হবে। হ্যাঁ, তারপরে বিয়োগ যত করতে হয় তত করে দিব, 1 করলে 1 বিয়োগ, 2 করলে 2 বিয়োগ, 3টা অংশ তো। হ্যাঁ এর সাথে যত থাকবে অত বিয়োগ করে দিব। হ্যাঁ হ্যাঁ, অত বিয়োগ করে দিব। তবে এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু লিখছিলাম NC1, কিন্তু এখানে n+1 কেন আসলো? যেহেতু আমি 1 দ্বারা করতেছি সেহেতু n+1 লাগবে। হ্যাঁ, যেহেতু এখানে n+1 তম অন্তরীকরণ হচ্ছে, এই অঙ্কটা আমরা যখন ক্লাসে করছিলাম তখনও ম্যামের ক্যালকুলেশনে ভুল ছিল, ম্যামও তখন এই ভুলটা করছিল। যদিও মানুষ মাত্রই ভুল হয়, কথাটা ওরকমভাবে নিও না, আমি আসলে বলতেছি যে আমরাও ভুলটা করতে পারি। ম্যামও ক্লাসে আমাদের যখন করাইছিল, আমাদের যখন n+1 তম করাইছিল, তখন ম্যাম আসলে এখানে NC1 লিখছিল, আসলে NC1 না। এখানে যততম হবে ততটাই হবে উপরে, এখানে n+1 ছিল দেখা, এখানে NC1 C1, আবার NC1 C2, NC1 C3। যদি n+2 থাকতো তাহলে হতো কি n+2 C1, n+2 C2, n+2 C3, মানে এরকমভাবে চল, মানে যততম হবে সেটা আমার উপরে লিখতে হবে। আগে ছিল n তম দেখা n লিখছিলাম, NC1, NC2, NC3। এখন যেহেতু n+1, এই জন্য n+1 C1, n+1 C2। হিসাব ক্লিয়ার এতটুকু? জি ভাই ক্লিয়ার ক্লিয়ার। আহনাফ, শ্রেয়াস, মাইনুদ্দিন, তোমরা? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো এটাই হচ্ছে বিষয়, মেন বিষয় হচ্ছে এটাই। তো লিখলাম এই যে NC1 না লিখা n+1 C1। এরপর হচ্ছে ওই যে বলছিলাম ইউটা লিখতে হয় আগে, ইউ লিখে, ইউ বলতে y1 + n+1 মাইনাস করতে ইউ থেকে কি মাইনাস করবা, যেহেতু এখানে 1 আছে সি এর সাথে, এর সাথে যত আছে তত মাইনাস করব। হ্যাঁ ভেরি গুড, সি এর সাথে যত আছে তত মাইনাস করে দাও, হয়ে গেল ddx v1 কত, এই যে এটাই হচ্ছে v1, এটা হচ্ছে v এর অন্তরীকরণ। ওকে, আবার এই যে NC1 সরি n+1 C2, আবার ইউ লিখে দাও, মাইনাস কত এর মান তারপর -2 -2, তারপর এটাকে আবার এটাকে বিভ্রান্তিকরণ করে আগের মতোই, বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মাইনুদ্দিন, আহনাফ, শ্রেয়াস, তোমরা? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, বুঝতে পারছি। তুমি এই নোটগুলো আর হচ্ছে হ্যাঁ। ভিডিওটা দিয়ে দিও, হ্যাঁ। সকালে আবার দেখে আবার অবশ্যই। ম্যাথগুলো শুরু করব। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এই যে ক্যালকুলেশন দেখো, এখানে কি n+2 যা আছে তাই রাখবা। আর এই যে n+1 C1 এর মান কত হয় বলো তো? পড়াইছিলাম, 1 থাকলে উত্তর কত হবে? n+1 হবে। ভেরি গুড, n+1। আর এখানে 1 কাটাকাটি, -1 + 1 n+1। আর এই উত্তরটা কত হবে? এই উত্তরটা একটু করাইছিলাম, এটা হচ্ছে 2x হবে। ভেরি গুড, 2x। আর এটা কত হবে? এরপরটা 2 হবে। ভেরি গুড। আচ্ছা হানাফ দেখো, এরপরে লাস্ট, হ্যাঁ এরপরে কি এখানে বিয়োগ টিয়োগ করলে আসবে কি -2 + 2 0, n হবে শুধু। আর এই যে n+1 C2 এর মান কত পড়ছিলাম? ওই প্রথম অংশে পড়ছিলাম, রাত 10:30টার দিকে মেবি তখন। ভাই ওটা খেয়াল করতে পারতেছি না। এই যে লাগবে বলছিলাম,
n+1 C2 এর মান হচ্ছে ও n into n plus 1/2 2 n into n+1/2 ভেরি গুড। হ্যাঁ যাই হোক, অনেক কাহিনী হয়েছে। কার কোনো প্রশ্ন আছে এখানে? নেক্সট পেজে আমাদের উত্তর শেষ। না ওকে, না ভাই কোনো প্রশ্ন নাই, হয়ে গেছে। যারা যারা আজকে রেকর্ড ক্লাস দেখবে ওদের অবস্থা 12টা বাজছে, কারণ অনেক লম্বা হয়েছে ক্লাস। আচ্ছা ভাই লম্বা হলেও বাট টাইমটা কোন দিক দিয়ে গেছে বা এত ডিউরেশন একটু লাগতেছে না, কারণ পড়াটার মধ্যে একটা মজা দিচ্ছে আপনি ভাই। ও আচ্ছা, যাক খুশি হলাম তোমরা বুঝতেছো, এটাই অনেক বড় ব্যাপার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপর হচ্ছে যা আছে তাই সাজাই লিখলাম, yn+2 এটা যা আছে তাই n+1 c1 হাবিজাবি, মানে ক্যালকুলেশন আগের মতো করে লাস্টে দিয়ে সাজাই লিখতে হবে। হ্যাঁ সাজাই লিখতে হবে। এরপরে যে এই মানটা বসা দিলাম আর কি n+1, এরপর হচ্ছে এই মানটা হচ্ছে n into n+1/2, আর এখানে তো 2 আসতোই, 2 কাটাকাটি। আশা করি ক্যালকুলেশনটা আগের মতোই ক্লিয়ার হয়ে যাবে। এরপর সাজাই লিখতে হবে আর কি, প্রমাণ দেখে সাজাই লিখতে হবে আর কি। তারপর Got it. হ্যাঁ বুঝছি ভাই। চোখ বুঝাও, চোখ বুঝাও আর কি। থ্যাংক ইউ রেসপন্স করছো। একদম ক্লিয়ার হয়ে গেছে ভাই, থ্যাংক ইউ। এটা থেকে অ্যাট লিস্ট যদি আসে, যদি নাও পড়ি এটা থেকে আশা দিতে পারবো, এটা শিওর ইনশাআল্লাহ। খুশি হলাম। আচ্ছা ইমরান বের হইলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই দেখছো তোমার ঘুম বেশি না, যাক সমস্যা নেই, দুষ্টুমি করলাম। খুব ভালোবাসি। আচ্ছা যাক রাত আল্লাহ বাজে হাফেজ, আল্লাহ হাফেজ। অনেক, হ্যাঁ অনেক, তো এই পর্যন্তই। সালাম, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। তো ক্লাসে রেকর্ড দিব আর নোটগুলো দিব, দেখে নিও। থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। ঘুমান আচ্ছা আল্লাহ হাফেজ। ভাই, নোটগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ গ্রুপে নোটগুলো দিয়ে দিন। নোটগুলো দিয়ে দিব, রেকর্ডটা সেভ হোক, নোটগুলো দিয়ে দিব আগে, তারপর রেকর্ড দিব পরে। ওকে যারা ক্লাস রেকর্ড দেখতেছো মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত। ওকে থ্যাংক ইউ আহনাফ, শ্রেয়াস ভাই, ওকে ভাই, ইলিয়াস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ। Yes.